आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन रायद मीदारद, मुसाफिर हर कुजा बाशद वतन रायद मीदारद। चुबुलबुल दर कफस बाशद चमन रायद मीदारद। कुजा सामालाया मुसाफिर सफर तेरा है बैद, क्या सामालाया मुसाफिर सफर तेरा है बैद। रंज के दरिया में किश्ती मौजू तोहफा है मजीद। कुजा फिरौन कुजा नमरुद कुजा कारुन शुद हमान, कुजा फिरौन कुजा नमरुद कुजा कारुन शुद हमान। कुजा शौकत शाहिन शाहे कुजा तख्ते सुलेमान। ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो। ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा कर। অসুবিধা নেই, খারাপ। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द अफ़लह मन तज़क्का व ज़करा अस्म रब्बिहि फ़सल्ला। बल तु'सिरूनल हयातद दुनिया वल आखिरतु खैरुन व अबक़ा। इन्न हाज़ा लफ़िस सुहुफ़िल ऊला सुहुफ़ि इब्राहीम व मूसा। बारकल्लाहु लना व लकुम फ़िल क़ुरआनिल अज़ीम व नफ़अना बिहि। अस्तग़फ़िरुल्लाह ली व लकुम व लिसाइरिल मुस्लिमीन, इन्नहु हुवल गफूरुर रहीम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকেও নিজেদেরকে সংশোধন করার উদ্দেশ্যে ইসলাহি মজলিসে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কিছুক্ষণ সময় দেওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল আমাদের মধ্যে অবস্থিত একটি ব্যাপক রোগ সম্পর্কে, যে রোগের নাম হলো আসক্তি। কোনো কিছুতে আসক্ত হয়ে যাওয়া। এই আসক্তির অনেকগুলো ধরন আছে। কেউ বা ড্রাগে আসক্ত, ড্রাগ এডিক্টেড,
আবার কেউ বা পর্ন আসক্ত, কেউ বা মাস্টারবেশনে আসক্ত, কেউ বা হারাম খাওয়ায় আসক্ত, সুদ ঘুষ খাওয়াতে আসক্ত, আবার কেউ বা গেমসে আসক্ত। অনেকগুলো ধরন আছে, কিন্তু আসক্তির যতগুলো ধরনেই থাকুক না কেন, আসক্তি সৃষ্টি হয় একজন মানুষের মাঝে। এই রোগটা দানা বাঁধে, বাসা বাঁধে মূলত 6 কারণে। তার মধ্যে 1 নম্বর কারণ ছিল, বলেছিলাম যে ঈমানের দুর্বলতা। ঈমানের দুর্বলতার কারণে একজন মানুষের মধ্যে এই রোগটা আসতে পারে। ঈমানের দুর্বলতার 3টি আলামত। একটি আলামত হলো শক্তি থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও গুনাহ থেকে ফিরে না আসা, এটা হলো একটা আলামত। আর আরেকটা আলামত হলো নেক আমল ভালো না লাগা, বরং ক্ষেত্র বিশেষ নেক আমলের প্রতি এক প্রকার বিদ্বেষ অনুভব করা। এদিকে তাকান, ওদিকে তাকাইলে কি কোনো সওয়াব আছে না লাভ আছে? এদিকে তাকান। এটা আমাদের অভ্যাস। ওই যে গতকালকে বলেছিলাম, আসক্তির এটা একটা কারণ, যে তামাশা দেখা, যেখানে সেখানে দাঁড়িয়ে তামাশা দেখা, রাস্তার হক পূরণ না করা। আল্লাহ হেফাজত করুন। তো ঈমানি দুর্বলতার দ্বিতীয় আলামত হলো যে নেক আমল ভালো না লাগা, নেক আমলের প্রতি স্পৃহা, আগ্রহ অনুভব না করা। এবং ঈমানের দুর্বলতার তৃতীয় আলামত হলো যে হারাম খাওয়া। এই 3টা জিনিস ঈমানের দুর্বলতার আলামত। আর আমরা লক্ষ্য করলে দেখব যে এই 3 ধরনের ব্যক্তি যে কোনো একটা বিষয়ে আসক্ত হয়। সেটা মাদক আসক্তই হতে পারে, আবার এই আসক্তির চাইতে কঠিন আসক্তির নাম হলো যৌন আসক্তি, সেটাও হতে পারে। আসক্তির দ্বিতীয় কারণ হলো অসৎ সঙ্গী, অসৎ সঙ্গ, খারাপ বন্ধু বান্ধব, যাদের সঙ্গে চলাফেরা করে তাদের স্বভাব ভালো না, তাদের চরিত্র ভালো না। এজন্য চরিত্রহীনের সঙ্গে থাকতে থাকতে এও চরিত্রহীন হয়ে যায় এবং একটা সময় এও আসক্ত হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। বন্ধু যেমন তার ধর্ম তেমন হবে। সে যাদের সাথে চলবে তারা যতটুকু ধার্মিক হবে, চরিত্রবান হবে, এও ততটুকুই হবে, তার কাছে বেশি আশা করা যায় না। এজন্য অপর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কারো ধার্মিকতা বিচার করতে চাও, তাকওয়া পরহেজগারি বিচার করতে চাও, যে তার মধ্যে কতটুকু আছে আল্লাহ ভীতি, তাহলে দেখো সে কার সঙ্গে চলে। মদখোরের সঙ্গে, সুদখোরের সঙ্গে, ঘুষখোরের সঙ্গে, সন্ত্রাসীর সঙ্গে, চাঁদাবাজের সঙ্গে কার সঙ্গে চলে, না নেককারের সঙ্গে, আল্লাহওয়ালাদের সঙ্গে, দিনদারের সঙ্গে কার সঙ্গে চলে। সে লেবাস যেটারই হোক না কেন, তার লেবাস হয়তো পাঞ্জাবি ইত্যাদি, কিন্তু তার চলাফেরা হলো নষ্ট লোকদের সাথে, তাহলে ধরে নাও পাঞ্জাবি হলো তার রং ঢং, বাস্তবে সেও নষ্ট, কারণ সে তার চলাফেরা হলো তাদেরই সাথে। এটা দ্বিতীয় কারণ, অসৎ সঙ্গ। আসক্তির তৃতীয় কারণ হলো দৃষ্টির হেফাজত না করা। একটা জিনিসের প্রতি দেখার পরেই তো অন্তরে আগ্রহ তৈরি হয়, আগ্রহ থেকে আসক্তি তৈরি হয়। প্রথমে আগ্রহ তৈরি হয়, তারপর আসক্তি। তাহলে শুরুটা হয় কি দিয়ে? দেখা দিয়ে। এজন্য এটা হলো তৃতীয় কারণ। এরপরে শেষটা হয় আসক্তি দিয়ে। চতুর্থ নম্বর কারণ হলো আসক্তির বেকারত্ব। যারা বেকার, কোনো কাম কাজ নাই, তারাই বিভিন্ন ধরনের আসক্তি হয়, বিভিন্ন নেশায় তারা আসক্তি হয়। এবার সেটা আগেই বলেছি মাদকাসক্ত হতে পারে, অথবা সেটা পণ আসক্তি হতে পারে, অথবা গেমস আসক্তি হতে পারে। যে কোনো একটা আসক্তিতে সে আসক্ত হয়ে যায়। কয়টা গেল? 4টা। নাম্বার 5 হলো যে গুনাহটাকে হালকা মনে করা।
কোনো ব্যাপার নয় মনে করা, কি হয়েছে এই ছোট্ট একটা গুনাহ একবার করে নেই না, এরপরে শেষ বয়সে এসে হজ করব, তওবা করব, সুফি সাহেব হয়ে যাব, ইত্যাদি ইত্যাদি যা করার তা করব, এখন কিছু করে নেই না, এই একটা মানসিকতার কারণে একজন মানুষ গুনাহতে আসক্ত হয়ে যায়। অথচ এটা মুনাফিকের আলামত। এটা কার আলামত? মুনাফিক। নম্বর 6 হলো রাস্তার হক পূরণ না করা। রাস্তায় চলছি, একটু হু করে উঠছে একজনে, বাস তামাশার জন্য দাঁড়িয়ে গেছি, কি চলতেছে। একজন একটু রং ঢং মেখে একটা কিছু বলছে, বস তামাশার জন্য দাঁড়িয়ে গেছি। রাস্তার তামাশার জায়গা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুম ওয়াল জুলুসা মিনাত তুরুকাত, রাস্তায় আড্ডা দেওয়া, তামাশা করা থেকে তোমরা বেঁচে থাকো। এর কারণে তোমার মধ্যে হয়তো ইয়াবা তুমি আসক্ত হয়ে যেতে পারো, ইয়াবা আসক্তি, অথবা তোমাদের গাঞ্জার আসক্তিতে চলে আসতে পারে, তোমার মধ্যে খারাপ আসক্তি চলে আসতে পারে। কুদৃষ্টি দিবা, এরপরে এটা মাথার ভিতরে ঢুকে যাবে। এখন এটাকে প্রয়োগ করার জন্য বা এটাকে চরিতার্থ করার জন্য তুমি এবার গুগল নিয়ে বসবা, এবার পর্ন মুভি দেখবা, আস্তে আস্তে আসক্ত তোমার মধ্যে চলে আসবে। তাহলে শুরুটা হয়েছে রাস্তা থেকে। রাস্তার হক পূরণ না করা এটাও আসক্তির একটা কারণ। এই 6টা কারণ আমি বলেছিলাম যে আমরা কেউই দাবি করতে পারবো না যে আমরা আসক্ত নয়। হ্যাঁ, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকের নেচার অনুযায়ী কাজ করে। সাধারণ মানুষের শয়তান সাধারণ টাইপের হয়, আর মৌলভী সাহেবের শয়তান মৌলভী টাইপের হয়। অন্যথায় আমরা প্রত্যেকেই কিন্তু আসক্ত। কেউ কুদৃষ্টিতে আসক্ত, যদি একটু দিনদার টাইপের হয়, আর কেউ বা মোবাইলে আসক্ত, কেউ বা গেমসে আসক্ত, কেউ বা সিরিয়ালে আসক্ত, কেউ বা পণ্যে আসক্ত, কেউ বা মাস্টারবেশনে আসক্ত, কেউ বা মাদকাসক্ত। কিন্তু আমরা সবাই কিন্তু এই রোগী। আর আমি বলেছিলাম যে হঠাৎ যে গুণাগুলো আমাদের হয়ে যায়, সেই গুণাগুলোর ব্যাপারে খুব একটা টেনশনের দরকার নাই। কারণ ওই গুণাগুলো আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে নেক আমলের মাধ্যমে, তওবার মাধ্যমে, নেক মজলিসে একটু কান্নাকাটি করলে কোনো না কোনোভাবে আল্লাহ সেগুলো মাফ করে দেন। এগুলো নিয়ে খুব একটা টেনশনের কিছু নাই। কিন্তু একজন মানুষ জাহান্নামে যাবে হঠাৎ গুনাহ হয়ে গেছে এই গুণাগুলোর কারণে না। আল্লাহ কেবলমাত্র ইনসাফকারী না, আল্লাহ দয়াবানও। আল্লাহ দয়ার বিচারও করেন। কাজেই 2-1টা গুনাহ হয়ে গেছে, এটার কারণে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন এমনটা নয়। বরং আল্লাহ জাহান্নামে দিবেন কোন কারণে? আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যে ব্যক্তি গুনাহ করে এরপরে গুনাহটা তাকে ঘিরে ফেলে, আল্লাহর ভাষায় ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, এই গুনাহটাকে ঘিরে ফেলাটাকে বলা হয় এডিক্টেড হওয়া। এটাকে বলা হয় আসক্ত হয়ে যাওয়া। গুনাহটা যখন তাকে ঘিরে ফেলে, আল্লাহ বলেন যে ফাউলাইকা আসহাবুন নার, এর কারণে সে জাহান্নামে যায়। একটা সময় এই গুনার বৈধতা সে খুঁজে বেড়ায়, তখন এই হারামকে হালাল করার কারণে, গুনাহকে সব মনে করার কারণে একটা সময় তার ঈমানটাও পর্যন্ত চলে যায়, তখন সে চিরস্থায়ী জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। এই আয়াতের পরে, এই আয়াত শোনার পরে এবং এতটুকু কথা শোনার পরে আমার ধারণা মতে আমরা এখানে যারা আছি এবং আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আল্লাহ মাফ করুন, আল্লাহর কাছে পানা চাই, যদি জাহান্নামে যাওয়া হয় তাহলে কেন যাব এই জিনিসটা নির্ধারণ করতে, এই জিনিসটা বের করতে, এটা ফাইন্ড আউট করতে আমার ধারণা মতে একজনের অসুবিধা হচ্ছে না। আমরা সবাই কিন্তু টের পাচ্ছি, আল্লাহ মাফ করুন, আমি জাহান্নামে গেলে কোন গুনাহটার কারণে যাব, আমি জাহান্নামে গেলে কোন গুনাহটার কারণে যাব, বলেন তো এটা টের পাচ্ছি কিনা? এটা আমরা সবাই কিন্তু টের পাচ্ছি। এজন্য এটারও শুকর আদায় করেন এই কারণে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রোগ ধরার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটাই লাভ, দ্বীনি মজলিসে বসলে লাভ হলো এটাই। আল্লাহ এর জন্য কোরআন মজিদের মধ্যে বলেন যে আল্লাহ যাদের ব্যাপারে কল্যাণ চান, জান্নাত দিতে চান, তওবা নসিব করবেন, এই ফয়সালা আল্লাহ যাদের ব্যাপারে করেন, লা আসমাহুম, আল্লাহ তাদেরকে নসিহত শোনার তৌফিক দান করেন।
অন্যথায় এডিক্টেড কিন্তু সবাই। আমরা যারা নসিহত শুনি তারাও, যারা শুনে না তারাও কোনো না কোনো গুনায় আসক্ত, আমরাও কোনো না কোনো গুনায় আসক্ত। কিন্তু যারা নসিহত শুনে তাদের লাভ কি? তাদের লাভ হলো সে বুঝতে পারে তার দোষটা, সমস্যাটা বুঝতে পেরে তখন তওবার চিন্তা করে, এটা হলো তার লাভ। যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। আজকে আমি ওয়াদা করেছিলাম, গতকালকে 6টা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, শুনেছি। এই বিষয়টা সম্পর্কে যদি আরও আপনারা খোলাসা করতে চান তাহলে গতকালকের আলোচনা শুনে নেবেন, টেলিগ্রাম চ্যানেল থেকে আলোচনা শুনে নেবেন, ইনশাল্লাহ খোলাসা হয়ে যাবে। আজকে বলেছিলাম যে আজকে দিব ইনশাল্লাহ আসক্তির চিকিৎসা। বলেন তো এর চিকিৎসা দরকার আছে কিনা? এর চিকিৎসার দরকার আছে। কেউ আমরা একথা হাত তুলে বলতে পারবো না যে আমি কোনো গুনাতে আসক্ত নয়, কোনো গুনাতে আমি অভ্যস্ত নয়। কেউ হয়তো মিথ্যা আসক্ত, তো আরেকজন তো গোপন গুণে আসক্ত, কিন্তু আমরা সবাই কোনো না কোনো গুনায় আসক্ত। এজন্য আসক্তির চিকিৎসা প্রয়োজন। আসক্তির জন্য মৌলিক চিকিৎসা আগে বলি, আর কিছু হলো নগদ চিকিৎসা। মানে চিকিৎসার দুইটা পদ্ধতি। একটা হলো স্থায়ী চিকিৎসা, রোগটাকে সমূলে উৎপাটন করে দেওয়া, যেটা হোমিওপ্যাথিকে করে। রোগটাকে ধরে ধীরে ধীরে, এটা একটু লেন্দি প্রজেক্ট, একদিনে হবে না, আস্তে আস্তে ধীরে 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 রোগটাকে আস্তে আস্তে সমূলে উৎপাটন করা, এটার একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হলো নগদ চিকিৎসা। এখন মাথা ব্যথা হয়েছে, তো এখনই খেয়ে নেই একটা প্যারাসিটামল, একটা নাপা, বাস মাথা ব্যথা ভালো হয়ে গেছে। আপনি হোমিও খাইলে এখনই ভালো হবে এর নিশ্চয়তা নাই। তো একটা হলো নগদ চিকিৎসা, আর একটা হলো কি ধীরে সুস্থে চিকিৎসা। তো যেটা ধীরে সুস্থে চিকিৎসা, এটা হলো মূল চিকিৎসা। এই মূল চিকিৎসাটা আগে বলি, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে বের হওয়ার তৌফিক দান করেন। তবে মনে রাখতে হবে, মূল চিকিৎসা চলাকালীন যে ব্যক্তি যে গুনায় আসক্ত, তার দ্বারা ওই গুনাহ হয়ে যেতে পারে এবং হবে, তবে মাত্রাটা ধীরে ধীরে কমে আসবে। আগে হয়তো সপ্তাহে এই গুনাহটা প্রতিদিনেই 2-4-5 বার হতো। এখন আমি যখন মৌলিক চিকিৎসাটা শুরু করে দিব, তাহলে সপ্তাহে হয়তো 1 বার হবে, 2 বার হবে। এবার আরো কিছুদিন যাওয়ার পরে সপ্তাহ থেকে মাসে চলে যাবে, মাসে হবে। আরো কিছুদিন যাওয়ার পরে হয়তো মাস থেকে বছরেরও হবে, 2-3 মাসে 1 বার হবে। আমি এটা বলছি না যে সঙ্গে সঙ্গে আপনার সব ঠিক হয়ে যাবে, না, এটা সম্ভবও না। মূল চিকিৎসাটা গ্রহণ করলে আস্তে আস্তে ঠিক হবে, সঙ্গে সঙ্গে ঠিক হবে না। মূল চিকিৎসাটা কি? মূল চিকিৎসাটা হলো নম্বর 1 নম্বর হলো নেক মজলিসে শরীক হওয়া, ভালো মজলিসে শরীক থাকা, আল্লাহওয়ালাদের মজলিসে শরীক থাকা, নেককারদের মজলিসে শরীক থাকা, এটা হলো 1 নম্বর চিকিৎসা। আপনি যদি নেক মজলিসে শরীক থাকেন, তাহলে হবে কি জানেন? নেক মজলিসে শরীক থাকলে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার চিন্তার জগৎ পরিবর্তন হতে থাকবে। দেখবেন আপনি 2-4-5টা মজলিসে আসেন, বসেন। যেমন আমরা যারা এখন ইতিকাফকারী ভাইরা আছি, আলহামদুলিল্লাহ আমরা এখানে 10 দিন ছিলাম। আমি আপনাকে এটা লিখিত দিব, আপনি অন্তত 2-4-5 মাস এই 10 দিনের ইতিকাফের আসর, তাসির, অ্যাকশন অবশ্যই অনুভব করবেন। আপনাদের কি বিশ্বাস হয় না? অবশ্যই আপনি অনুভব করবেন। আগে আপনার মোবাইলের গুনাহ করার সময় মনের ভিতরে 1 বিন্দু পরিমাণও চিন্তা আসতো না। এখন এই 10 দিনের পরে হবে কি, যে আপনার এই গুনাহটা করার সময় বারবার মনের ভিতরে খচখচ করবে। এটা হয়তো মাসখানেক 15 দিন চলবে। এরপর আপনি নেক মজলিস থেকে দূরে সরে গেছেন,
দূরে সরে যাওয়ার কারণে 15-20 দিন পরে এতটা আর মনে হবে না, এটা এখন আর একটু হালকা হয়ে যাবে। আর নেক মজলিসের সঙ্গে আপনি যুক্ত নয়, টাচে থাকেন নাই, 3 মাস পর হবে কি এটা আর এখন একেবারে আগের মতো আপনি স্বাভাবিক হয়ে যাবেন। এখন ওই গুনাহটা আগের মতো হতে থাকবে, তবুও মাঝে মাঝে মনে উঠবে ঠিক হচ্ছে না। 6 মাস পরে এটার মনেই থাকবে না। তাহলে বোঝা গেল নেক মজলিসের একটা কি আছে বলেন, প্রভাব আছে। নেক মজলিসের একটা প্রভাব। নেক মজলিসের প্রভাব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা জালাসা কওমুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, নেককারদের মজলিসে বসলে, আল্লাহওয়ালাদের মজলিসে বসলে তারা এমন যে তারা কখনো ব্যর্থ হয় না, দুর্ভাগা হয় না, হতভাগা হয় না। সুবহানাল্লাহ বলি, কি হয় না বলেন? হতভাগা হয় না। আর একজন মানুষের সবচাইতে বড় হতভাগ্যটা কি? ঈমান হারা হওয়া। একজন মানুষের সবচাইতে বড় হতভাগ্য হওয়াটা কি? তাহলে নেক মজলিসে বসলে সে ঈমান হারা হয় না, নেককারদের মজলিসে বসলে সে ঈমান হারা হয় না। মনে রাখবেন, সোহবত, হক্কানি আলেম ওলামা, আল্লাহ ওয়ালা, নেককারদের সোহবত, এটা এমন এক আমল, এই আমলের কোনো বিকল্প নাই। এই আমলের বিকল্প আপনি বলতে পারেন যে তাবলিগ, না। আপনি বছরের পর বছর জিন্দিগি চিল্লা লাগান, কিন্তু সোহবত এখতিয়ার করেন নাই, আপনি আমার থেকে 500 টাকা স্টাম্পে লিখিত নেন, আপনি গোমরাহ হবেনই হবেন। আপনি জিহাদ করতেছেন, বছরের পর বছর আপনি জিহাদ করতেছেন, আল্লাহ রাস্তায় আপনি জিহাদ করছেন, কিন্তু আপনার কোনো হক্কানি আহলুল্লাহর সোহবত নাই, আপনি আমার থেকে লিখিত নেন যে 500 টাকার স্টাম্পে আপনার জন্য সিরাতে মুস্তাকিম নাই। আপনি তালিমের সাথে আছেন, বড় মুফতি সাহেব হয়ে গেছেন, বড় আলেম হয়ে গেছেন, বড় আল্লামা হয়ে গেছেন, কিন্তু কোন একজন আহলুল্লাহর সাথে, হক্কানি আহলুল্লাহর সাথে, কোন একজন আল্লাহওয়ালার মজলিসে তার সোহবতের সাথে আপনি যুক্ত নয়, তাহলে আপনি আমার থেকে লিখিত নেন, আপনি বড় আলেম তো হলেন, কিন্তু হেদায়েত প্রাপ্ত হন নাই, আপনিও গুমরাহির পথেই থাকবেন। এজন্য আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি আলেম হও আর জাহেল হও, মুজাহিদ হও আর মুবাল্লিগ হও, তুমি যেই হও না কেন, আর যদি তুমি গুনাহগার হও তাহলে তো আরো বড় জোরে দরকার। যদি তুমি নেককারদের সাথে তুমি চলাফেরা তোমার হয়, তুমি যেই হও না কেন, তাহলে তোমাকে একজন দিলের ডাক্তারের কাছে, একজন অন্তরের ডাক্তারের কাছে তোমাকে যেতে হবে, তার কাছে বসতে হবে, তার কাছ থেকে তোমার চিকিৎসা নিতে হবে, তার সহবতে যেতে হবে। অন্যথায় তুমি তোমার অভ্যস্ত গুনাহ থেকে, যে গুনায় তুমি আসক্ত হয়ে গিয়েছ, সেই গুনাহ থেকে তুমি জিন্দেগিতে বের হতে পারবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য আল্লাহর আরেফ বলেন, দমকে দমে কলবে নূরানি হুই, মর্দে হক সে মিলকে হাক্কানি হুই। আমরা কিছু ধোঁকাবাজিপূর্ণ কথা বাইর করি, যেমন আমরা যারা আলেম তারা বলি এলেম তো শিখছি, আবার আল্লাহওয়ালার সোহবতে যাওয়ার দরকার কি? বুখারী মুসলিমে কম আছে নাকি? আবার তাওয়াতে তাবলিগওয়ালারা বলে, আরে চিল্লা দিলেই ইসলাম হয়ে যায়, আর যাওয়ার দরকার নাই। মনে রাখবেন, এলেম শিখা দ্বারা, চিল্লা দেওয়া দ্বারা মানুষের সুরত ধরা যায়, প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হতে হলে কার কাছে যেতে হয়? আল্লাহওয়ালাদের কাছে যেতে হয়। অন্যথায় রিনদারি লেবাস তো থাকবে, কিন্তু অন্তরে দুই রং থাকবে। বাহ্যিক দৃষ্টিতে পাক্কা দিনদার, আর অন্তরের দিক থেকে পাক্কা সাচ্চা শয়তানের বন্ধু। এজন্য এই দুই চেহারাকে যদি আপনি একসাথ করতে চান, উপর এবং বাইরে যদি একসাথ করতে চান, অবশ্যই একজন আল্লাহওয়ালার হাতে আপনাকে হাত দিতে হবে, তার ডাক্তারের চিকিৎসা নিতে হবে। তিনি আপনাকে জিকির দিয়ে, মুরাকাবা দিয়ে চিকিৎসা করবেন, তিনি আপনার রোগগুলো ধরবেন। তিনি আপনার রোগ না ধরলেও তিনি আপনাকে এমন কিছু আমল বলবেন, যে আমলগুলোর উপর দাঁড়িয়ে, যে আমলগুলোর উপর আমল করে একজন দুইজন নয়, লক্ষ কোটি মানুষ আল্লাহকে পেয়ে গেছে। তাহলে বলেন, আল্লাহওয়ালাদের মজলিস দরকার আছে কিনা? এটা হলো 1 নম্বর কাজ, এটা হলো 1 নম্বর
কাজ। আপনি একজন পণ আসক্ত ব্যক্তিকে যত নসিহত করেন কাজ হবে না। আপনি তাকে 3 চিল্লায় নেন, গোপনে গোপনে সে গুনাহ করবে। মনে রাখবেন এটা। হয়তো সে যারা আসক্ত, যারা এই গুনায় লিপ্ত তারা বুঝে আমার কথাগুলো, আর যারা যে গুনায় লিপ্ত সে বুঝে যাচ্ছে কিন্তু আমার কথাগুলো। আপনি মাদ্রাসায় পড়েন, আলেম হন, কিন্তু আল্লাহওয়ালার সহবত নাই, কোনো ডাক্তারের কাছে আপনি যান নাই, অন্তরে ডাক্তারের কাছে যান নাই, গোপনে গোপনে কিন্তু গুনায় লিপ্ত থাকবেন। এজন্য আপনি যদি আপনার আসক্তি থেকে বের হতে চান তাহলে এটা হলো একেবারে নাম্বার 1। এটা হলো, বলেন কি? বলেন তো, সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার আগে, ঈমান গ্রহণ করার আগে সাহাবায়ে কেরামের চাইতে খারাপ আর কেউ ছিল? যখন তারা সাহাবী হন নাই তখন তাদের চাইতে খারাপ তো আর কেউ ছিল না। এবার বলেন, সাহাবায়ে কেরামকে এত শুদ্ধ করেছে কোন জিনিস? সোহবত। বলেন কোন জিনিস? সোহবত। কার সোহবত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সোহবতের চাইতে দামি কোন জিনিস যদি থাকতো, নবীদের পরে সোহবতের চাইতে দামি কোন জিনিস যদি থাকতো, খুব ভালো করে বোঝেন, আবারও বলছি, তিনি বলেন যে নবীদের পরে সোহবতের চাইতে বড় দামি কোন জিনিস যদি থাকতো তাহলে সাহাবায়ে কেরামের নাম সাহাবী হইতো না, সাহাবায়ে কেরামের নাম অন্যটা হইতো। সাহাবায়ে কেরাম নবীদের পরে মর্যাদাবান না, এখন তাদের নাম হয়ে গেছে সাহাবী। সাহাবী মানে কি? সোহবত ওয়ালা। সাহাবী মানে সোহবত প্রাপ্ত। কার সোহবত প্রাপ্ত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আল্লাহ নমুনা কায়েম করে দিয়েছেন, প্রকৃত ইসলাহ যদি চাও সোহবতের বিকল্প নাই। কিছু দিন শিখতে পারবা বিভিন্ন জায়গাতে, তুমি মাদ্রাসায় গেলে, তাবলিগে গেলে কিছু দিন তোমার শিখা হয়ে যাবে, গুগল সার্চ দিলে কিছু দিন তোমার শিখা হয়ে যাবে, ইউটিউব সার্চ দিলে কিছু দিন তোমার শিখা হয়ে যাবে। প্রকৃত অর্থে যদি তুমি দিনদার হতে চাও, প্রকৃত অর্থে যদি তুমি তোমার ইসলাহ করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই একজন আহলুল্লাহর সহবতে তোমাকে যেতেই হবে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নমুনা কায়েম করেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সহবত দেখতে পারে না কারা? সহবত দেখতে পারে না যাদের তকদিরে হেদায়েত নাই। কি বলছে বলেন? যাদের তকদিরে হেদায়েত নাই তারা 2 জিনিসকে সবচাইতে বেশি অপছন্দ করে না। 1 নম্বর হলো সোহবত, 2 নম্বর হলো জিকির। আর সোহবত আর জিকির এই দুটার মধ্যেই সব রোগের মূল চিকিৎসা। সুবহানাল্লাহ, বাসায় যাই কইন। সব জিনিসের মূল চিকিৎসা কিসের মধ্যে? একটার বিকল্প। তোমার সোহবত কম, জিকির বেশি করো, জিকির কম, সোহবত বেশি নাও। একটার বিকল্প। একটা নাপাক জমিনকে পাক করার 2টা পদ্ধতি। একটা পদ্ধতি হলো বৃষ্টির ফোঁটা পড়বে পাক হয়ে যাবে, পানি পড়বে পাক হয়ে যাবে। আর আরেকটা পদ্ধতি হলো যে প্রচুর পরিমাণে আলো, সূর্যের আলো পড়বে, এবার ওই নাপাকের যে তাসির আছে, আসর আছে, সাইন আছে, ওটা মুছে যাবে, এখন আর নাপাকি নাই, বাস জমিন পাক হয়ে গেছে। তাহলে একটা পদ্ধতি হলো বৃষ্টির ফোঁটা, আর একটা পদ্ধতি হলো সূর্যের আলো বাতাস। এই 2টা পদ্ধতি, এই 2 পদ্ধতিতে আপনার জমিন পাক হয়। ঠিক তেমনিভাবে আমাদের অন্তর নাপাক। এই নাপাক অন্তরের ভিতরে কি আছে? আমাদের অন্তরের নাপাকি যদি প্রকাশ করে দেওয়া হতো আর ওটার দুর্গন্ধ যদি মানুষ টের পেত, কেউ আমাদের সঙ্গে বসতো না। এই পরিমাণ অহংকার, এই পরিমাণ হিংসা, এই পরিমাণ বিদ্বেষ, এই পরিমাণ গুনার চিন্তা। নামাজে দাঁড়াই এরপর আরেকজনের পকেট কাটা চিন্তা করি, নামাজে দাঁড়াই এরপরও চিন্তা করি অমুক সিরিয়ালটা দেখতে হবে, নামাজে দাঁড়াই এরপরও চিন্তা করে অমুক মুভিটা দেখতে হবে। এটাই হলো আমাদের চরিত্র। এই নাপাকগুলো যদি আমাদের অন্তর থেকে বের করা হয়, মানুষ দুর্গন্ধে বসতে পারবে না। এটাকে পাক করার 2টা মৌলিক পদ্ধতি। একটা পদ্ধতি হলো সোহবত। সোহবতের দৃষ্টান্ত হলো সূর্যের আলোর মতো। আল্লাহওয়ালার যখন নজর তোমার উপর পড়বে, তখন তোমার অন্তরের জগৎ পরিবর্তন করা লাগবে না, পরিবর্তন হওয়া শুরু হবে।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলতেন যে যখন আমরা নবীজির কাছে যেতাম তখন আমাদের অন্তরে হালত থাকতো একরকম, যখন নবীজির কাছ থেকে সরে যেতাম তখন আমার অন্তরে হালত হয়ে যেত ভিন্ন রকম। আমি আপনাকে আল্লাহর কসম করে কথা বলছি, আল্লাহওয়ালার সোহবতে গেলে আপনার দিল 5 মিনিটে যে পরিবর্তন হবে, আপনার 5000 নফল নামাজও সেই পরিবর্তন আপনার দিলে আসবে না। আপনার 10 চিল্ল আপনার দিলে সেই পরিবর্তন আসবে না, যে পরিবর্তন একজন আল্লাহওয়ালার 5 মিনিট মজলিসে বসলে আপনার হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে বলেন 1 নম্বর কি? সোহবত। 1 নম্বর কি? সোহবত। 1 নম্বর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই সোহবতে আসে তাদের সম্পর্কে এমন একটা ফজিলত বলেছেন, বিভিন্ন আমল আছে যে আমলগুলোতে ফজিলত আছে, গুনাহ মাফ। কিন্তু সোহবত এমন এক আমল, নবীজি বলেন গুনাহ মাফ, আর ওই গুনার জায়গাতে নেক আমল। গুনাহ মাফের আমলের অভাব নাই, কিন্তু গুনার জায়গাতে নেক আমল এই একটা। গুনাহ মাফের আমল অনেক, আমি এক মজলিসে 40টা বলেছে, মনে আছে? আরো আছে, এরপর আমার আরো 2-1টা মনে উঠছে, এই আরো আছে। তো এই গুনাহ মাফের আমলের অভাব নাই, কিন্তু গুনাহ মাফ হয়ে যাওয়ার পরে ওই জায়গাতে আবার নেক আমল লিখে দেওয়া, এটা হলো নেককারদের মজলিসের সব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন নেককারদের মজলিসে যদি কোনো ব্যক্তি বসে, বসার পরে উঠে যাওয়ার সময় ফেরেশতারা তাদেরকে একটা ডাক দেয়, তাদের ব্যাপারে একটা ঘোষণা দেয়। কি ঘোষণা দেয়? মাগফুরান লাকুম আনকুমু মাগফুরান লাকুম কাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। ফেরেশতারা ঘোষণা দেয় যে শোনো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। সেই ঘোষণা হলো এই যে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, আর ওই জায়গাতে আল্লাহ নেক আমল লিখে দিয়েছেন। দমকে দমে কলবে নূরানি হুই, মর্দে হক সে মিলকে হক্কানি হুই। একজন বড় আলেম কিন্তু তার চরিত্রের সমস্যা আছে, খোঁজ নিলে দেখবেন সোহবত নাই। একজন তাবলিগওয়ালা কিন্তু ওলা আলেম ওলামা দেখতে পারে না, খোঁজ নিয়ে দেখেন সোহবত নাই। একজন জিহাদকারী কিন্তু জিহাদ কি জিনিস বুঝে না, যার কারণে এটাই সন্ত্রাস হয়ে যাচ্ছে, খোঁজ নিয়ে দেখেন সোহবত নাই। কথাটা বুঝাতে পেরেছি? একজন কথার কথা, একজন বড় মুহাদ্দিস কিন্তু চরিত্র ভালো না, খোঁজ নিয়ে দেখেন সোহবত নাই। তাহলে মূল সমস্যা কি? সোহবত নাই। এখন সমস্যা হলো যে এগুলা বললে আপনারা তো মনে করেন আপনাদের বিরুদ্ধে কই। বিশেষ করে আমাদের তাবলিগি ভাইরা বেশি মনোকষ্ট নেয়, মনে করে যে তাদের বিরুদ্ধে কই। এটাও সোহবতের অভাব। এই যে মনোকষ্ট না নেয়, মনে করে যে বিরুদ্ধে কই, এই যে বুঝে না হেদায়েতে যে এতটুকু কমতি আছে, এটাও মূলত সোহবতের অভাব। কথাটা বুঝাতে পেরেছি? এই সব দোষ, সব সমস্যার কিসের অভাবে বলেন? সোহবতের অভাবে। এজন্য সোহবত যদি ঠিক করে ফেলি তাহলে আর কোনো সমস্যা থাকে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ঠিক করবেন তো ইনশাআল্লাহ? বলেন তো, আমি কি সোহবতের জরুরত বলেছি? আমি কি এলেম শিখা না যায় যে কথা বলেছি? এলেম শিখলে কোনো ফজিলত নাই এ কথা বলেছি? সোহবতের জরুরত বলেছি, তাবলিগে গেলে কোনো ফজিলত নাই এ কথা বলেছি? সোহবত জরুরত বলেছি, জিহাদ করলে কোনো ফজিলত নাই এ কথা বলেছি? তাহলে কেন ভাই বুঝি না? কেন বুঝি না? এটাও সোহবতের অভাব। এটাও কিসের অভাব? সোহবতের অভাব। আল্লাহ সোহবত অখতিয়ার করার তৌফিক দান করুন। তাহলে 1 নম্বর চিকিৎসা কি? সোহবত। 1 নম্বর চিকিৎসা কি? সোহবত। দম কে দম মে কলবে নূরানি হুই, মর্দে হক সে মিলকে হক্কানি হুই। আমি আপনাকে এটা বলি না যে আপনি কথার কথা আমাদের বাংলাদেশে আপনি ঢালকানগর চলে যান, যাত্রা হজরতের কাছে চলে যান, মুফতি দেওয়ার সাহেবের কাছে চলে যান, মুফতি জাফর আহমদ সাহেবের কাছে চলে যান। আমি আপনাকে এটা বলি না। আপনি এটা করবেন যে আপনি কথার কথা তাবলিগ করেন, তাবলিগে বহু আলেম আছে, বহু আহলুল্লাহ আছে, তাদের সোহবত নেবেন আপনার যদি অন্যখানে যেতে মনে না চায়। কিন্তু আপনাকে একজন আলেমের আন্ডারে যেতেই হবে। আপনি একজন আলেমের, একজন হক্কানি আল্লাহওয়ালার আন্ডারে না গিয়ে
আপনি যদি যত দিনের কাজ করেন ওই দিনের কাজ রং ঢঙে হবে, বাস্তবে কিন্তু সেখানে দিনের কাজ হবে না। ওই যে দিনদারি হবে, কি হবে না ভাই? দিন হবে। মনে আছে নি? দিনদারি হবে, কি হবে না? দিন হবে না। ও আল্লাহ, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 2 নম্বর হলো আল্লাহর জিকির। বলেন 2 নম্বর কি? আল্লাহর জিকির। এখন বলতে পারেন কোন জিকির করব? সব জিকিরেই অন্তর পরিষ্কার হয়। এটা মুখের জিকির হোক, অন্তরের জিকির হোক, মাসনুন দোয়া হোক, কোরআন তেলাওয়াত হোক, যত প্রকার জিকির আছে সব জিকিরে কি হয়? অন্তর পরিষ্কার হবে। সব জিকিরে কি হয়? অন্তর পরিষ্কার হয়। তোর মধ্যে সবচাইতে বেশি অন্তর পরিষ্কার হয় কোরআন তেলাওয়াত দ্বারা। বলেন কি দ্বারা? সবচাইতে কোন জিকির দ্বারা অন্তর বেশি পরিষ্কার হয়? কোরআন তেলাওয়াত দ্বারা। দেখবেন আমাদের অনেক দিনদার ভাই আছে, দিনের জন্য কোরবান দিয়ে ফেলবে, কিন্তু কোরআনটা সই করতে পারবে না। দিনের জন্য হাজার হাজার টাকা খরচ করতে পারবে, চিল্লার পর চিল্লা লাগাইতে পারবে, কিন্তু কোরআন সই করতে পারবে না। ও আল্লাহর বান্দা, আপনি চিল্লা দিয়েছেন কিনা আল্লাহ জিজ্ঞেস করবে না, কোরআন সহি করেছেন কিনা আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন। কোরআন সহি করতে রাজি নেই। কি এক আজীব কথা! কোরআন সহি কেমন যেন একটা ঘৃণা, কেমন যেন একটা নফরত, কেমন যেন একটা বিদ্বেষ, কেমন যেন একটা দেখতে পারে না ভাব, কেমন যেন একটা দিনের কাজ না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন, কোরআন সহি করার মজলিসের চাইতে আকাশের নিচে জমিনের উপরে উত্তম মজলিস আল্লাহর কসম দ্বিতীয়টা হইতে পারে না। আব্দুল কাদের জিলানীর মজলিসও না, বাইজিদ বোস্তামের মজলিসও না। কোরআন সহি করার মজলিসের চাইতে শ্রেষ্ঠ মজলিস আসমানের নিচে জমিনের উপরে আর একটা হইতে পারে না। আব্দুল কাদের জিলানীর মজলিসও না, বাইজিদ বোস্তামের মজলিসও না। আপনি কাকে প্রাধান্য দিবেন? আপনি এই চিন্তাটা অনেক সময় আমাদের মাথায় চলে আসে। কেন এই বিবেকটা কি নাই যে কোরআনের মজলিসের চাইতে উত্তম মজলিস আর কোনোটা নাই? আল্লাহ আমাদেরকে কোরআনের মজলিসকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, কোরআন সহি করার তৌফিক দান করুন। এজন্য একবারই এগুলো কিন্তু মৌলিক চিকিৎসা। দেখবেন একজন লোককে আল্লাহ ওয়ালার সোহবতে এনে দেন, কত মদখোর 5 মিনিটে ঠিক হয়ে যায়, কত আসক্তি রোগ 10 মিনিটে ঠিক হয়ে যাচ্ছে, একটা নজরে ঠিক হয়ে যাচ্ছে, একটা কথায় ঠিক হয়ে যাচ্ছে। এই 2 মিনিট বসলেই দেখা যায় তার দিলের পরিবর্তন হয়ে যাচ্ছে, দিলে তুফান শুরু হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো একটা চিকিৎসা। আর একটা হলো আল্লাহ জিকির। আল্লাহ জিকিরের মধ্যে 1 নম্বর কি বলেন? কোরআন তেলাওয়াত। একটা ছেলে ধরেন গাঞ্জাখোর, ধরেন এলাকার সন্ত্রাসী শেষরা, ধরেন সে ইফতিজার, আপনি তাকে ধরে আনেন, বলেন ভাই কোনো দাওয়াত দিয়েন না, ভাই তুমি তো মুসলমান। জি মুসলমান। তুমি তো মুসলমান, যখন নামাজ তো পড়তে হবে। জি পড়তে হবে, এখন পারি না। আচ্ছা তুমি এটা পরে পড়িও। তুমি কোরআন শরীফ তো চিনো? জি চিনি। এটা তো সহি করতে হয়, জানো তো? জি জানি। তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি কিচ্ছু করিও না, তুমি আসো একটু কোরআনটা সহি করো। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, এই ছেলেটা কোরআন শিক্ষার মজলিসে সূরায়ে ফাতিহা থেকে শুরু করে, আলাম তারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 10টা সূরা, এই 10টা সূরা সহি করার আগে পর্যন্ত যাওয়া লাগবে না। 1-2টা সহি করার পরে তার দিলে যে পরিবর্তন আসবে, এরকম শত মজলিসে পরিবর্তন আসবে না, এরকম শত মজলিসে পরিবর্তন আসবে না। কোরআনের নূর এমন এক নূর, এই নূরের মোকাবেলা জগতে আর কোনো কিছু নাই। কারণ এটা কার কালাম ভাই? আল্লাহর কালাম। আমাদের কিছু ভাইয়ের আমার আশ্চর্য লাগে যে কেমন যেন কোরআন সহি করার প্রতি তার একটা বিদ্বেষ ভাব। এটা দিনের কাজ না। মনে রাখবেন, আমি আগে বলেছি যে যারা গুনাহ করে জাহান্নামে যাবে এদের জন্য তো আফসোস, কিন্তু এর চাইতে কোটি কোটি গুণ বেশি আফসোস হলো যারা দিনদারি দেখায় জাহান্নামে যাবে, যারা দিনের কাজ করে জাহান্নামে যাবে। এর চেয়ে এদের জন্য হলো লক্ষ কোটি গুণ বেশি আফসোস। এজন্য আল্লাহর জিকিরের মধ্যে দিল পরিষ্কার করার জন্য 1 নম্বর জিকিরের নাম বলেন কোরআন তাআলা। 1 নম্বর জিকিরের নাম কি বলেন? একটা আয়াত, একটা হরফ আপনার দিলে পড়বে, আপনার দিলের জং দূর হতে থাকবে।
এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে সকল জিকির সম্পর্কে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসকে পাক সাফ করার কিছু মাজনি আছে, আর অন্তরকে পাক করার মাজনির নাম কি বলেন? আল্লাহর জিকির। অন্তরকে পাক করার মাজনির নাম হলো আল্লাহর জিকির। আচ্ছা শুনেন, দ্বিতীয়টা কোনটা জিকিরের মধ্যে অন্তর সাফ করার জন্য? দ্বিতীয় তালিকাতে কি? দ্বিতীয় তালিকাতে হলো জিক্রে কলবি। বলেন কি? কারণ সমস্যাটা কোথায়? কলবের কি সমস্যা? নানা চিন্তার উদ্রেক হয়। এখন মনে চাচ্ছে গুগল সার্চ মারি, এখন মনে চাচ্ছে ঘুষের থেকে তো তওবা করছি, কিন্তু 10,000 টাকা যখন সামনে নাচ দিছে, 10,000 টাকার ড্যান্সের সাথে তওবা ভুলে গেছি, বুঝুন নাই? তখন মনে আসছে যে এটা কি নিয়ে নেই, এই যে ঘুষের আসক্তি। এখন মনে চেয়েছে যে অবসত্য আছি, মোবাইলটা খুলে কিছুক্ষণ গেমস খেলি। কিসের আসক্তি? গেমস আসক্তি। কিসের আসক্তি বলেন? কেন? কারণ মানুষের কলব হলো এমন এক জিনিস, সে কখনো অবসর থাকে না। সে কখনো কি থাকে না? সবসময় থাকে না, সে সবসময় চলমান থাকে। কাজে আপনি তার ফুড অফ থট চেঞ্জ করতে হবে, তার খাদ্য চেঞ্জ করতে হবে। তার খাদ্য হলো এখন একটা নয় একটা সে চিন্তা করবেই। হয়তো সে গুনার চিন্তা করবে, অন্যথা নেক আমলের চিন্তা করবে। আপনি যদি নেক আমলের চিন্তা নামক খাদ্য দিতে না পারেন, তাহলে সে কিসের চিন্তা করবে? গুনাহ চিন্তা। এখন মানুষ এত নেক আমলের চিন্তা কোথায় পাবে বলেন না? এত নেক আমলের চিন্তা কোথায় পাবে? আচ্ছা, হজ করব হজ করব হজ করব মনে মনে নেক আমলের চিন্তা করলাম, এটা একবার বললাম, দুইবার বললাম, তিনবার বলতে আর মনে চাইবো? চিল্লা যাবো নেক আমলের চিন্তা করলাম, এটা 10 বার বলবো, 11 বার আর কি বলতে মনে চাইবে? অথবা এলেম শিখবো এই নেক আমলের চিন্তা করলাম, এটা না একবার দুইবার বলবো, এরপরও তার বলতে মনে চাইবে না। এজন্য বলা হয় যে তাকে একটা খাদ্য দিয়ে দাও, সে খাদ্য হলো আল্লাহর স্মরণ। সে খাদ্য কি? আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ তাকে দিয়ে দাও। এবার সে বিকল্প চিন্তা করার সুযোগ পাবে না। এবার আল্লাহর স্মরণ এমন এক জিনিস, এই স্মরণটা যখন তার অন্তরে ঢুকে যাবে, অন্তরে ঢুকে গেলে তখন তার হাত বাহ্যিক দৃষ্টিতে কাজে ব্যস্ত থাকবে, কিন্তু তার অন্তরটা থাকবে আল্লাহর সাথে। दुनिया के मशगलों में भी वो बाखुदा रहे, सबके साथ रहकर भी सबसे जुदा रहे। যে সে দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে, কিন্তু দস্ত বকার দিল বায়ার। হাত তার কাজে ব্যস্ত থাকবে, দিল থাকবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর আরিফরা তো কি বলতেন? হযরতের রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার জবান যখন মানুষের সাথে কথা বলে, তখন আমার দিল কথা বলে আল্লাহর সাথে। আমি যখন মানুষের মজলিসে বসি, তখন আমি অন্তরের দিক থেকে বসা থাকি আল্লাহর মজলিসে। আল্লাহ আমাদেরকে এমন হয়ে যাওয়ার তৌফিক দান করুন। তাহলে অন্তরকে সাফ করার দ্বিতীয় হাতিয়ারের নাম হলো জিকির। আর জিকিরের নম্বর দিয়ে 1 নম্বর কি বলেন? 1 নম্বর কি? কোরআন তেলাওয়াত। এটা সহজ। যত বড় আসক্তি হোক, যত বড় রোগী হোক, তাকে এই কথা খাওয়ানো সহজ, ভাই কোরআনটা সহি করো। বলেন তো, এই কথা খাওয়ানো তাকে সহজ না? ভাই তুমি কোরআনটা সহি করো, এই কথা খাওয়ানো যতটা সহজ, ভাই তুমি জিক্রে কলবি করো, এই কথা খাওয়ানো তত সহজ নয়। ভাই তুমি চলো দাওয়াতে তাবলিগে, এটাও খাওয়ানো একটু কঠিন। ভাই তুমি চলো মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, এটাও খাওয়ানো একটু কঠিন। ভাই তুমি কোরআনটা সহি করো, এই কথা খাওয়ানো, এবার সন্ত্রাসী হোক, গুন্ডা হোক, পান্ডা হোক, মদখোর হোক, ঘুষখোর হোক, সবাইকে এই কথা খাওয়ানো একেবারেই কি সহজ। এজন্য 1 নম্বর হলো কোরআন সহি করে দেওয়া, আর 2 নম্বর হলো জিক্রে কলবি। এটা খাওয়ানো সহজ ঠিক, এটা খাওয়ানো একটু কঠিন ঠিক, তবে যদি কাউকে খাওয়ানো যায়, যদি তার মধ্যে এটা অ্যাপ্লাই করা যায়, তাহলে তার থেকেও আসক্তি একেবারে পুরোপুরি বিদায় হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি
যদি কোনো বান্দা আমাকে তার দিলে দিলে স্মরণ করে, আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। তাহলে এর অর্থ কি? সে আল্লাহর নজরের ভিতরে আছে। সে আল্লাহর কিসের ভিতরে আছে? আচ্ছা, যেই লোকটা আল্লাহর নজরের ভিতর থাকে, ওই লোকের দ্বারা কোনো গুনাহ হওয়া কি সম্ভব? বলেন না, সম্ভব? আল্লাহ তাআলা তাকে তার বিশেষ রহমতের নজরে রাখেন, সে আল্লাহর নজরের ভিতরে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে জিক্রে কালবির গুরুত্ব, ফজিলত জবানে জিকিরের চাইতে 70 গুণ বেশি। বিশ্বাস হয় না, এই জন্য সুবহানাল্লাহ বলেন নাই। কত গুণ বেশি? 70 গুণ বেশি। আচ্ছা, জিকিরের মূল অর্থ কি জানেন? জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি বলেন তো? আমরা কাউকে স্মরণ করি কি জবানে? কি কিসে স্মরণ করি? অন্তরে স্মরণ করি, জবানে তার প্রকাশ করি যে তোমাকে মনে করছিলাম, তোমার কথা মনে উঠেছিল। তাহলে মূল স্মরণটা কিসে? তাহলে মূল জিকির হলো জিক্রে কালবি। বলেন, মূল জিকির হলো জিক্রে, কারণ জিকির হলো স্মরণ। শারেহে বুখারী ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ, উনাকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ু যিকরাইনি আযামু সাওয়াবান, মানে জিকির আর অন্তরের জিকির, এই দুই জিকিরের মধ্যে কোন জিকিরের গুরুত্ব বেশি, মর্যাদা বেশি? তিনি উত্তর দিলেন, উত্তর উনিই দিবে। তিনি উত্তর দিলেন আয-যিকরু হুয়াল কলবু, জিকির তো হলো মনে মনে, জিকির তো হলো মনে মনে। এরপরে ওনাকে জিজ্ঞেস করছে তাহলে ফাযিকরুল্লাযী হুয়া বিল্লিসানি মা হুয়া, তাহলে জিকির যদি জবানে হয় তাহলে সেটা কি? তখন তিনি উত্তর দিলেন জিকির জবানে এটা মূল জিকির নয়, তার কলব জিকির করছে, তার প্রকাশ। জবানে জিকির মূল জিকির নয়, বরং তার কলব জিকির করছে, এটা তার প্রকাশ। এরপরে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই দুই জিকিরের মধ্যে কোন জিকিরের গুরুত্ব বেশি? কারো জবানে জিকির আছে, কলবে জিকির নাই, তাহলে এই দুইজনের মধ্যে কোনটার গুরুত্ব বেশি? হ্যাঁ, অন্তরে জিকির নাই, কলবে আছে। জবান এবং কলব একসাথে হয়নি, তবুও শুকর আদায় করেন, অন্তত আমার একটা অঙ্গ আল্লাহ জিকিররত আছে, আমার একটা অঙ্গ আল্লাহর জিকিররত, তাহলে এটাও তো শুকরের বিষয়। কিন্তু মূল জিকির তো যেহেতু কি অন্তরেরটা, মূল জিকির যেহেতু অন্তরেরটা, এজন্য তিনি বলেন, তিনি হাদিস নকল করেন ফারউইয়া আন আয়েশাতা আন্নাহা ক্বালাত লিআন আযকুরাল্লাহা ফি নাফসি আহাব্বু ইলাইয়া মিন আন আযকুরাহু বিলিসানি ৭০ মাররাতান, যা আমি জবানে ৭০ বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, জবানে ৭০ বার সুবহানাল্লাহ বলা, জবানে ৭০ বার আলহামদুলিল্লাহ বলা, এর চাইতে আমার কাছে প্রিয় হলো আমি অন্তরে একবার সুবহানাল্লাহ বলবো। এর চাইতে আমার কাছে প্রিয় হলো আমি অন্তরে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। তাহলে কি বুঝাইলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা? কোন জিকির উত্তম বলেন? অন্তরের জিকির। কোন জিকির উত্তম বলেন? অন্তরের জিকির। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন বিখ্যাত তাবী আবু উবাইদা, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন, বিখ্যাত সাহাবী, মা দামা কলবুর রাজুলি ইয়াযকুরুল্লাহ তাআলা ফাহুয়া ফি সালাতিন, মানুষের কলব যতক্ষণ আল্লাহর জিকির করে ততক্ষণ সে নামাজ, নফল নামাজের সওয়াব পায়। এত বড় সাহাবীর কথা। ওয়া ইন কানা ফি সুক, যদিও সে বাজারে থাকে, যদিও সে বাজারে থাকে কিন্তু সে মনে মনে জিকির করছে, তাহলে সে নফল নামাজরত থাকার সওয়াব পাচ্ছে। কে বলেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন যে ওয়া ইন তাহাররাকা বিযালিকা আল-লিসান ওয়াশ-শাফাতান, যদি অন্তরে জিকিরের পাশাপাশি তার জবানটাও নড়ে, ফাহুয়া, তাহলে তিনি বলেন যে তাহলে এটা ভালো, ফাহুয়া আফজাল, তাহলে এটা আরো ভালো। তাহলে মূল হলো অন্তরে জিকির। বলেন মূল হলো কি? এজন্য হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিকিরকে 3 ভাগে ভাগ করেছেন। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে জিকির হলো 3 প্রকার। একটা হলো কেবল জবানে,
আর একটা হলো জবান এবং কলবে, জবান এবং কলব একসাথে, আর আরেকটা হলো শুধু কলব দ্বারা। তিনি বলেন যে কেবল জবান এটা হলো সবচাইতে নিম্ন স্তরের জিকির। এরপরে হলো 70 গুণ বৈশিষ্ট্যপূর্ণ, 70 গুণ বেশি পাওয়ারফুল জিকির হলো এই জবানে জিকিরের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল হলো কোন জিকির? কলবের জিকির। আরো বেশি পাওয়ারফুল হলো কলব এবং জবান যখন একসাথে হয়, তখন এটা হলো সবচাইতে বেশি পাওয়ারফুল। এজন্য আমরা জিকিরের মজলিসে বলি জবান এবং কলব একসাথ করে বলি, মনে আছে? এটা এই কারণে। এজন্য কলবি জিকির যার জিন্দেগিতে চলে আসে, সে কখনো কোনো গুনাহতে আসক্ত থাকতে পারে না, অটল থাকতে পারে না, কারণ তার জিকিরই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তার জিকিরই তাকে ধাক্কা দিয়ে ওই গুনাহ থেকে বের করে আনে। আমি আবারও বলছি, এই কথার অর্থ এই নয় তার জিন্দেগিতে গুনাহ হবে না। আমি এটা বোঝাতে চাচ্ছি, এই স্থায়ী চিকিৎসাগুলো, এই কলবি জিকির তার জিন্দেগিতে যত আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে, তত তার জিন্দেগি থেকে গুনাহ কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে। এদিকে কলবি জিকির বাড়তে থাকবে, এদিকে সোহবত বাড়তে থাকবে, ওদিকে গুনার সংখ্যা কমতে থাকবে। একটা সময় এই কলবি জিকির আর একটা সময় এই সোহবতের প্রভাবে, এটা তাসিরে আল্লাহ তাআলা তাকে তার ওলি বানিয়ে নেবেন। মনে রাখবেন, দুনিয়াতে যত আল্লাহর ওলি আছে, যত আল্লাহর ওলির নাম শুনেছেন, একেবারে যতজন, কোন আল্লাহর ওলি এই 2 অস্ত্র ছাড়া আল্লাহর ওলি হতে পারেন নাই। একবারে যতজনের নাম আপনি বলেন, আপনার যে এই কোন একজন আল্লাহর ওলির নাম নেন, আপনি আপনার ইচ্ছা মতো আপনি একজন আল্লাহর ওলির নাম নেন, কোন আল্লাহর ওলি সোহবত ছাড়া, এই জিকির ছাড়া আল্লাহর ওলি হতে পারেন না। তাহলে আমরা আল্লাহর ওলি হতে রাজি আছি তো? এই দুটা যখন আপনার জিন্দেগিতে আসবে, আপনার জিন্দেগিতে আসলে তখন আস্তে আস্তে আপনার জিন্দেগিতে গুনাহ কমতে থাকবে। এখন প্রশ্ন হলো, জিক্রে কলবিটা কিভাবে করব? আমার হাত কাজে ব্যস্ত থাকবে, অন্তর থাকবে মাওলার সাথে, আল্লাহর সাথে, এটা কিভাবে সম্ভব? এটার চমৎকার দৃষ্টান্ত দেন আমাদের শাইখ ও মুর্শিদ হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম। তিনি 3টা দৃষ্টান্ত দেন। কয়টা দৃষ্টান্ত? 3টা। বুঝেন, খুব চমৎকার দৃষ্টান্ত। তিনি বলেন যে দেখো, একজন মা তার সন্তানকে মাদ্রাসায় পাঠায়, একজন মা তার সন্তানকে স্কুলে পাঠায়। কিছুক্ষণ পর পর ছোট বাচ্চা স্কুলে পাঠিয়েছে, এজন্য কিছুক্ষণ পর পর সন্তান মায়ের কথা মনে করে, মা সন্তানের কথা মনে করে। ঘর ঝাড়ু দিচ্ছে, ওই বয়সীর কোনো বাচ্চার আওয়াজ কানে আসলেই আমার ছেলেটা আসছিনি, এরকম হয় না? শহরের মানুষ তো এগুলো বুঝবে না, আমাদের মতো গ্রামের ছেলে হওয়া লাগবে, এরকম অপেক্ষা করে। এরপরে ঝাড়ু দিচ্ছে, ওই বয়সের কোনো বাচ্চার আওয়াজ কানে আসলে মা একটু দরজার দিকে এগিয়ে আসে, আসলো কিনা আমার বাচ্চাটা। বলুন তো, এই যে কিছুক্ষণ পর পর বাচ্চার কথা যে স্মরণ করে যাচ্ছে, মনে করে যাচ্ছে, এজন্য কি সংসারের কাজ সব বন্ধ করে দিছে? এজন্য সংসারের কাজ কোনো কিছুই করে না, সব বন্ধ। এটাই জিক্রে কলবি। দস্ত বকার দিল বয়ার, আমার কোনো কাজের কোনো ক্ষতি হবে না, আমার সব কাজ আপন গতিতে চলবে, মানুষ টেরই পাবে না আমি অন্তর অন্তরে জিকির করছি। আমার এই কলবটা থাকবে, অন্তরটা থাকবে আল্লাহর সাথে। আরেকটা দৃষ্টান্ত, একজন ড্রাইভার যখন ড্রাইভিং করে, আমি তো ভাই ভালো বুঝবো, আরো যারা ড্রাইভার আছে তারা ভালো বুঝবেন। একজন ড্রাইভার যখন ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করে, তখন বলেন তো মোবাইলে প্রয়োজনে কথা বলে কিনা, পাশের লোকের সাথে গল্প করে কিনা, করে কিনা বলেন? এরপরে প্রয়োজনে কারোর সাথে কথা বলার দরকার হলে বলে কিনা? কিন্তু তার দৃষ্টিটা কোথায় থাকে, তার মনোযোগটা কোথায় থাকে? 1 সেকেন্ডের মনোযোগ নষ্ট হলেও তখন সে অ্যাক্সিডেন্ট করতে পারে। আল্লাহর বান্দা জিকিরের গুরুত্ব তো এত বেশি এত বেশি এত বেশি, 1 সেকেন্ডের যদি আপনি গাফেল থাকেন, 1 সেকেন্ড যদি জিকিরের থেকে গাফেল থাকেন, ওই 1 সেকেন্ডও ইবলিস আপনাকে দিয়ে একটা কবিরা গুনাহ করাইতে পারে। এবার চিন্তা করেন, আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর গাফেল, তাহলে কি পরিমাণ গুনাহ ইবলিস আমাদেরকে দিয়ে করাচ্ছে, চিন্তা করে দেখেন।
এক সেকেন্ডের গাফলতিও ইবলিস আপনাকে একটা গুনাহ করিয়ে ফেলতে পারে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লাহু। দেখেন কত সুন্দর দোয়া। ওয়ালা তাকিলনি নাফসি ইলা তরফাত আইন। ওগো আল্লাহ, এক সেকেন্ডের জন্য, চোখের এক পলকের জন্য জিকির থেকে গাফিল করে দিয়ে আমাকে আমার নফসের কাছে, শয়তানের কাছে ছেড়ে দিয়েন না। এক সেকেন্ডের গাফলতি একজন মানুষকে কবিরা গুনাহ করিয়ে জাহান্নামী করে ফেলতে পারে। এবার চিন্তা করেন, আমরা যদি বছরের পর বছর গাফিল থাকি, তাহলে আমরা আসক্ত হব না কবিরা গুনাহতে, তো কে আসক্ত হবে? আমরা অভ্যস্ত হব না তো কে অভ্যস্ত হবে? জিকরে কলবি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে ড্রাইভার ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে, পাশের লোকের সাথে কথা বলছে, সম্পূর্ণ মনোযোগটা তার রাস্তার দিকে, এটাই হলো জিকরে কলবির দৃষ্টান্ত। পাশের লোকের সাথে আমার কথা চলবে, ব্যবসা বাণিজ্য চলবে, সব কিছু চলবে। এই যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এই আমি কথা বলার সময় জিকরে কলবির পথে কোনো বাধা নাই। আপনারা শোনার সময় এই জিকিরের পথে কোনো বাধা নাই। করেন তো, দেখেন তো হয় কিনা। আপনারা শুনতে থাকেন আর আমি বলতে থাকি, আমিও শুরু করি, আপনারাও শুরু করেন, দেখি কতক্ষণ ধরে রাখতে পারেন। কারণ ধরে রাখতে দেয় না নফস, ধরে রাখতে দেয় না কে? নফস। ধরে রাখতে দেয় না কে? ইবলিস। হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবলিস এভাবে তাকিয়ে থাকে আমাদের কলবের দিকে। আর আমাদের কলবতে এমন অবস্থা, তাকানোর দরকার নাই, কারণ যখনই আসে তখনই দেখে যে সিট খালি, ফ্রি। এটা তাকিয়ে থাকে তো তাদের দিকে যাদের কলবে আল্লাহ জিকির থাকে, তাদের দিকে তাকিয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এভাবে তাকিয়ে থাকে। যখন দেখে যে এই লোকটার অন্তরে জিকির নাই, এখন এক সেকেন্ডের জন্য গাফিল হয়ে গেছে, নবীজি বলেন খানাসা, সে তখন পাঞ্জা মারে। সবসময় সে হুঁশিয়ার থাকে যে একে কোনোভাবে ধরা যায় কিনা। যখনই সে জিকির থেকে গাফিল হয়ে যায়, তখনই সে পাঞ্জা মেরে বসে। আল্লাহ আমাদেরকে জিকরে কলবি বেশি করে করার তৌফিক দান করুন। তৃতীয় আরেকটা দৃষ্টান্ত, নদীর পাড়ে দেখবেন কিছু মহিলা আছে, ওটা লাগবে না, ওটা আমাদের দেশে দৃষ্টান্ত দিয়ে দিই। আমাদের দেশে যারা গ্রামে আছেন তারা দেখবেন, ছোটবেলায় দেখেছেন, অবশ্যই আমরাও দেখেছি, যে বেদে আছে না, আমার নোয়াখালীতে কেউ বেজনি, বেদে বেদে, হ্যাঁ, নাই নাই, বাদ্যা। আচ্ছা, তো বাদ্যা বা বেজনি বা বেদে, এরা দেখবেন কাঁচের জিনিস বিক্রি করে, বড় বড় লাই, এই বলে, এটাকে কি বলে শুদ্ধ ভাষায়? হ্যাঁ, বড় টুকরি বা লাই, আমরা নোয়াখালীতে লাই করি আর কি। বড় বড় টুকরি বা লাই, এই কাঁচের জিনিসগুলো সবগুলো মাথায়, কিন্তু একটা ধরেন 40, 50, 60 কেজি, ছোটখাটো পোটলা না, কিন্তু বিশাল, মাথায় নিয়ে হাঁটে, কিন্তু 2 হাত কিন্তু ছাড়া। বলেন তো এটাকে ওখানে ধরে রাখে কেমনে? এটাকে ধরে রাখে মন দিয়ে। বলেন কি দিয়ে ধরে রাখে? মন দিয়ে। মনটা ওখানে ধরে রাখে, এই জন্য ওটা ওইভাবে থাকে। 1 সেকেন্ডের জন্য যদি মন গাফিল হয়ে যায়, তাহলে ওটা পড়ে চিৎপটাং। ঠিক তেমনি ভাবে আমাদের 1 সেকেন্ডের জন্য জিকির থেকে যদি আমরা গাফিল হয়ে যাই, তাহলে সঙ্গে সঙ্গে ইবলিসের কাছে চিৎপটাং। কিন্তু এবার চিন্তা করে দেখেন, আমরা বছরের পর বছর আমরা গাফিল, দাড়ি পেকে যাচ্ছে, এখনো জিকিরের স্বাদ পাই নাই। দাড়ি পেকে যাচ্ছে, এখনো নামাজের স্বাদ পাই নাই। দাড়ি পেকে যাচ্ছে, এখনো আমরা আল্লাহর মারিফতের নূর অনুভব করি নাই। দাড়ি পেকে যাচ্ছে, এখনো ঈমানের নূর অনুভব করে নাই। তো আল্লাহর বান্দা, এটা কেন হচ্ছে? এর কারণ হলো বছরের পর বছর আমাদের উপর ইবলিস সওয়ার হয়ে আছে। ইবলিস আমাদের উপর আক্রমণ করেই যাচ্ছে। আমাদের দিলের যত নূর, হেদায়েত আছে, যত ঈমানের মজা আছে, সবগুলো সে চিন্তাই করে নিয়ে গেছে। এজন্য আমরা জিকরে কলবি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কিছু মানুষ এমন আছে, বাহ্যিক দৃষ্টিতে সে দোকানে বসা, অফিসে বসা, কৃষি কাজে ব্যস্ত, জিকির চলতেছে, দেখছেন গাফিল হয়ে গেছেন।
দুই একজন আছেন এখনো চলতেছে, কিন্তু অধিকাংশ আমরা কি হয়ে গেছি? গাফেল হয়ে গেছি। দেখছেন আমাদের নফস কত মোটা হয়ে গেছে? এখনো তো টের পাইলেন, নগদ প্রমাণ। আমি বলেছিলাম 5 মিনিট ধরে রাখেন, 5 মিনিট ধরে রেখেছেন, কয়জন হাত তুলতে পারবেন? এই একজন দুইজন, বেশি লোক আমরা হাত তুলতে পারবো না। তাহলে এর অর্থ কি? আমাদের নফস, আর ইবলিসের কি দোষ দিই আমরা ইচ্ছে বড় ইবলিস হয়ে আছি। আমাদের নফসে এমন বেশি মোটা তাজা হয়ে গেছে যে এখন এই 5টা মিনিট আমরা জিক্রে কলবি ধরে রাখতে পারি নাই। এবার চিন্তা করেন, যেই লোকটা সারা জিন্দেগি গাফিল থাকে সে কি পরিমাণ ইবলিসের সঙ্গী হয়ে যায়, আর নফসটা কি পরিমাণ মোটা তাজা হয়। আর যেই লোকটা সবসময় জিকিরের ভিতরে ডুবে থাকে, না জানি সে আল্লাহর কত কাছাকাছি পৌঁছতে পারে। এজন্য আল্লাহর আরিফ তো একথা বলেন যে মিয়ানে আশিকে মাশুক রমজিস্ত কিরামান কাতিবিরা হাম খবর নিস্ত। হাদিসের মধ্যে এসেছে কিছু লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, এই আমলগুলো সব তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। কিরামুন কাতিবুন ফেরেশতারা বলবো, ও আল্লাহ, এরা আমলগুলো কবে করলো? দেখলাম না তো। কখন করলো? দেখলাম না তো। এরা সব কেমনে পাইলো? বুঝলাম না তো। আল্লাহ বলবেন, এরা আমাকে স্মরণ করেছে গোপনে গোপনে, আমিও আল্লাহ তাদের আমল সংরক্ষণ করে রেখেছি গোপনে গোপনে। এটাই জিক্রে কালবি। জিক্রে কালবি আপনার একটা ছোট্ট আমলকে এই পরিমাণ ওজনী বানিয়ে দিবে, আপনি কল্পনা করতে পারবেন না। জিক্রে কালবি আপনার আমল থেকে যত প্রকার খাদ আছে, যত প্রকার ভেজাল আছে, সব ভেজাল বের করে দিবে। আপনি জিক্রে কালবিতে অভ্যস্ত হন, আমি বলবো যে আপনার নামাজে মনোযোগ বেড়ে যাবে। আপনি যে পরিমাণ জিক্রে কালবিতে অভ্যস্ত হবেন, আপনি সেই পরিমাণ গুনাহ থেকে বের হইতে পারবেন। জিক্রে কলবি এমন এক পাওয়ারফুল আমল, আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন। তাহলে 2 নম্বর মৌলিক চিকিৎসা কি বলেন? জিক্রে কলবি। মনে আছে 1 নম্বর মৌলিক চিকিৎসা কি? সোহবত। 2 নম্বর জিকির। জিকিরের মধ্যে সবচাইতে বেশি পাওয়ারফুল আমার সকল গুনাহকে ধুয়ে মোছা ফেলার জন্য কি বলেন? 1 নম্বর কোরআন তেলাওয়াত। 2 নম্বর কি? জিক্রে কলবি। আল্লাহ আমাদেরকে জিক্রে কলবি করার তৌফিক দান করুন। করব তো ইনশাআল্লাহ। প্রথম আপনার সারা দিনে হয়তো আপনি 2 মিনিট পারবেন। আপনি বলতে পারেন যে আমি 1 ঘন্টা পারবো। আমি আপনাকে মসজিদে বসে বলছি আপনি 1 ঘন্টা পারবেন না, আমি চ্যালেঞ্জ করলাম। প্রথম আমি আপনাকে বলবো আপনি সারা দিনে আধা ঘন্টাও পারবেন না। 24 ঘন্টার ভিতরে 23.5 ঘন্টা আপনার যাবে জিকির ছাড়া, জিকির কলবি ছাড়া। আধা ঘন্টাও আপনি পারবেন না। হ্যাঁ পারবেন যদি এটার জন্য আপনি আলাদা করে বসেন, মুরাকাবার জন্য যদি বসেন, জিকির কলবি করার জন্য যদি বসেন, কিন্তু সবসময় হাত কাজে থাকবে আর আপনার অন্তরে জিকির চলবে, এটা আপনি আধা ঘন্টাও পারবেন না। তাহলে কি বন্ধ করে দেবেন? না। আজকে আপনি 5 মিনিট করলেন, শয়তানের সঙ্গে আপনি ছিনতাই কর্ম খেললেন। ওই যে ছোটবেলা আমরা খেলছি না, একজন থেকে একজন কেড়ে নিয়ে যাওয়া, তো এইভাবে আপনি এই কাড়াকাড়ির খেলাটা খেলবেন। শয়তান একবার গাফিল করে দিবে, মনে ওঠার সঙ্গে সঙ্গে আপনি শুরু করে দিবেন আল্লাহ আল্লাহ। সে আবার গাফিল করে দিবে, আবার আপনি শুরু করে দেবেন আল্লাহ আল্লাহ। প্রথম সারা দিনে আপনি মিলালে হয়তো 5 মিনিট হবে। দ্বিতীয় দিন দেখবেন এটা আপনার 10 সেকেন্ড হলেও বাড়বে। তৃতীয় দিন দেখবেন এটা আপনার 20 সেকেন্ড হলেও বাড়বে। চতুর্থ দিন দেখবেন এটা আপনার 50 সেকেন্ড হলেও বাড়বে। একটা সময় আসবে এমন আপনি আল্লাহর ধ্যানের ভিতরে, আল্লাহর মারিফতের ভিতরে নিজেকে সম্পূর্ণ ফানা করে দিতে পারবেন। এটাকেই বলা হয় ফানা ফিল্লাহ। ফানা ফিল্লাহ কে তাহমে बका का राज मुजमर है, जैसे जीना नहीं आता उसे मरना नहीं आता। ফানা ফিল্লার ভিতরেই আপনার চিরস্থায়ী জিন্দেগি জান্নাত লুকায়িত। ফানা ফিল্লার ভিতরে আপনার সন্তুষ্টি লুকায়িত। আল্লাহর মারিফতের ভিতরে যদি আপনি এভাবে নিজেকে ফানা করতে না পারেন, তাহলে আপনি ভালো করে মরতেও পারবেন না, আল্লাহর জন্য মরতেও পারবেন না। এজন্য আমরা জিক্রে কলবি করতে রাজি আছি ইনশাআল্লাহ। জিক্রে কলবি করার জন্য একটা সহজ রাস্তা বলে দিই। আপনি প্রতিদিন 10-15 মিনিট বসবেন,
বসে আপনি মনে মনে কলব দিয়ে আল্লাহ আল্লাহ করবেন চোখ বন্ধ করে, যেটাকে আমরা মোরাকাবা বলি। মোরাকাবা কিন্তু মূল আমল নয়, মূল আমল হলো জিক্রে কলবি। মোরাকাবা হলো ওই জিক্রে কলবিকে আপনাকে জিক্রে কলবিতে অভ্যস্ত করিয়ে তোলার জন্য হলো মোরাকাবা। জিক্রে কলবিতে অভ্যস্ত করে তোলার জন্য হলো মোরাকাবা। আপনি যে প্রতিদিন 15 মিনিট বসবেন, এই আধা ঘন্টা যে বসবেন, এই 15 মিনিট আধা ঘন্টার বরকতে আপনি এখানে আধা ঘন্টা বসবেন, ওখানে আপনার 1 ঘন্টা হবে। এখানে 15 মিনিট বসবেন, ওখানে আধা ঘন্টা বাড়বে। এখানে আপনি 10 মিনিট বাড়াবেন, ওখানে 1 ঘন্টা বেড়ে যাবে। আপনি মোরাকাবা যত বাড়াবেন, ওখানে জিক্রে কলবিও তত বেড়ে যাবে। তাহলে মোরাকাবা কিন্তু মূল আমল না, মোরাকাবা হলো একটা অনুশীলনমূলক আমল। বলেন তো, পুলিশ অফিসার হওয়ার আগে অথবা বড় কোনো অফিসার হওয়ার আগে ট্রেনিং দেওয়া লাগে না? হ্যাঁ, আপনাদের এখানে কথার কথা আমরা চলে আসছি নামাজ পড়াই, এমনিতে চলে আসছি না, 12-13 বছর ট্রেনিং দিয়ে আসছি। ওই যে মোরাকাবা হলো ওই 12-13 বছরের ট্রেনিং। আর মূল আমল হলো জিক্রে কলবি। এজন্য জিক্রে কলবি আর মোরাকাবার ফজিলত হুবহু সমান। আল্লাহ আমাদেরকে মোরাকাবা এবং জিক্রে কলবি করার তৌফিক দান করুন। বলেন তো আমরা এই চিকিৎসা নিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, যদি এই 2টা চিকিৎসা আপনি গ্রহণ করতে পারেন, এই 2টা হলো মৌলিক, এই 2টা চিকিৎসা যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে এটা হলো হোমিওপ্যাথিক, ধীরে ধীরে হবে। তবে অবশ্যই যত বড় আসক্তি আপনার মধ্যে থাকুক, আপনি কি যৌন আসক্তিতে আসক্ত, আপনি পণ আসক্তিতে আসক্ত, আপনি গেমস আসক্তিতে আসক্ত, আপনি সুদ আসক্তিতে আসক্ত, আপনি ঘুষ আসক্তিতে আসক্ত, মিথ্যা কথায় আসক্ত, গীবতে আসক্ত, যত বড় আসক্তি আপনার মধ্যে থাকুক, ইনশাআল্লাহ মাত্রা কমতে 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 একটা সময় এমন হবে আপনি আল্লাহর জাতের ভিতরে ফানা হয়ে যেতে পারবেন, আল্লাহর ফিকিরের ভিতরে ফানা হয়ে যেতে পারবেন, আল্লাহর মারিফতের ভিতরে আপনি আপনাকে বিলীন করে দিতে পারবেন। তখন আপনার সব কিছু পরিচালিত হবে একমাত্র আল্লাহ যেভাবে বলেন সেভাবে ইনশাআল্লাহ। তখন আপনার কাছে এমন মনে হবে যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার যাকাত সব আল্লাহর জন্য, আর পিছনের জিন্দেগি বৃথা। পিছনের জিন্দেগির উপর আপনার তখন একটা ঘৃণা আসবে, আর সামনের জিন্দেগি আখিরাতের ব্যাপারে আপনার একটা মহব্বত তৈরি হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন তো, এই যে একটা প্রজেক্ট দিলাম, এটা কি একদিনের, 1 বছরের, 10 বছরের, সারা জিন্দেগির? এটা কয় দিনের? সারা জিন্দেগি। আপনার এমনও হতে পারে যে আপনি মারা যাবেন, তখনও কিন্তু আপনার ওই গুণে অভ্যস্ত আছেন। এমনও হতে পারে যে আপনি আরো 2 মাস আছে, আপনি হয়তো আগামীকাল মারা যাবেন, কিন্তু এখনো আপনার ওই গুণে আপনি অভ্যস্ত আছেন। কিন্তু আপনার এই 2টা আমলে আপনি ছিলেন, চেষ্টা করেছেন, আপনি কখনো পড়ে গেছেন, আবার উঠেছেন, ধাক্কা খেয়েছেন, আবার উঠেছেন, হোঁচট খেয়েছেন, আবার উঠেছেন, কিছুদিন মজলিস থেকে দূরে ছিলেন, আবার এসে জমে গেছেন, জিক্রে কলবি করেন নাই, আবার করা শুরু করে দিয়েছেন। এই যে আপনার এই যে ধাক্কা ধাক্কি, হোঁচট খেয়ে পড়ে যাওয়া, আবার উঠা, এর বরকতে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আল্লাহ তাআলা মওতের আগে আপনাকে এমন তওবা নসিব করবেন যে জিন্দেগির পিছনে সব গুনাহ ধুয়ে মুছে ফেলে দিবেন। কারণ আল্লাহর ওয়াদা হলো গুনাহ মিটিয়ে দিবেন, নেক আমল দিবেন। বলেন তো, গুনাহ মিটিয়ে দিবেন, নেক আমল দিবেন কেবলমাত্র 1-2টা মজলিসে বসলে? 1-2টা মজলিসে বসলে না, এই মজলিসের প্রভাব এটা মূলত মজলিসের ফলাফল বলা হয়েছে। আপনি এভাবে মজলিসে বসতে থাকেন, মওতের আগে আল্লাহ আপনাকে এমন তওবা নসিব করবেন যে ওই তওবার কারণে পিছনের সব গুনাহ মিটে যাবে, আর ওই জায়গাতে আল্লাহ নেক আমল লিখে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রাজি আছি তো এই স্থায়ী চিকিৎসা গ্রহণ করতে? রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেকে রাজি নেই, এজন্য ইনশাআল্লাহ বলেন নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এবার নগদ কিছু চিকিৎসা দেই, কারণ এই দীর্ঘমেয়াদী চিকিৎসা, এটা তো দীর্ঘমেয়াদী। আমার তো নগদ চিকিৎসারও দরকার আছে। নগদ চিকিৎসা হলো যখন গুনাহটা করতে মনে চাইবে, যে গুনাহতে আপনি আসক্ত, তখন নিজেকে নিজে সম্বোধন করে একটা কথা বলবেন, আল্লাহকে ভয় করো। বলেন কি? ইত্তাকিল্লাহ। কি বলবো আমরা? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয়। আমরা এই বিষয়ে অনেক হাদিস জানি। ওই যে বিশেষ করে বুখারীর ওই হাদিস, 3 জনের ঘটনা, গুহাতে আটকা পড়ে গেছে, এরপর আল্লাহর কাছে দোয়া করেছে। একজন কি বলে দোয়া করেছে?
ওগো আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, আমি তার প্রেমে আসক্ত হয়ে গেছি। ও একই রোগী আমাদের মতো, আমি তার প্রেমে আসক্ত হয়ে গেছি। আমি তাকে কুপ্রস্তাব দিয়েছি, সে রাজি হয় নাই। এক সময় সে অভাবে পড়লো, আমার কাছে কিছু টাকা পয়সার জন্য আসলো। আমিও অভাবগ্রস্ত ছিলাম, আমি টাকা পয়সা কোনোভাবে জোগাড় করে তাকে 120 দিনার দিয়েছি। এর পরিবর্তে সে আমার সাথে খারাপ কাজ করতে রাজি হয়ে গেল। আমি যখন খারাপ কাজটা করার জন্য প্রস্তুত নিয়েছি, শুরু করে দিব, হাদিসের ভাষায় ওই ব্যক্তি বলে আমি তার 2 পায়ের মাঝখানে বসে গেছি। আমি এবার চিন্তা করেন যে কোন পর্যায়ে চলে গেছে। আমি ওই কাজটা শুরু করে দিব, ঠিক ওই মুহূর্তে আমাকে আমার চাচাতো বোন বলে উঠলো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ও আল্লাহ, এই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথাটা দিলে আসার সাথে সাথেই আপনার ভয় আমার মধ্যে এত প্রবল হয়ে গেছে, আমি সেখান থেকে উঠে গেছি। এখান থেকে উঠে আমি আল্লাহ রাস্তায়, আপনার রাস্তায় ইবাদতের উদ্দেশ্যে বের হয়ে গেছি। এখন আমার এই কাজটা যদি আপনার জন্য হয়ে থাকে, তাহলে আপনি একটু পাথরটাকে খুলে দেন। আল্লাহ তাআলা তখন পাথরের একটা অংশ খুলে দিলেন। তাহলে বোঝা গেল যে এটা একটা নগদ চিকিৎসা। যখন এই গুনাহটা করতে মনে চাইবে, তখন কি বলেন ইত্তাকিল্লাহ। তখন আমরা বলবো কি বলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। পারবো না ইনশাআল্লাহ? নগদ দ্বিতীয় চিকিৎসা হলো যথাসম্ভব চোখের খেয়ানত থেকে বাঁচবেন। যথাসম্ভব চোখের খেয়ানত থেকে বাঁচবেন। মনে রাখবেন, আবারও বলছি, এগুলো দীর্ঘমেয়াদী চিকিৎসা না, এগুলো নগদ চিকিৎসা। যখন যেটার দরকার তখন নগদ। আরেকটা চিকিৎসা হলো বলেন কি, চোখের খেয়ানত থেকে বাঁচবেন। বলতে পারেন যে চোখের খেয়ানত থেকে তো বাঁচতে পারি না। আমি আপনাকে বলবো যে আপনি বাঁচতে পারবেন না, এটাকে আল্লাহ জানতেন না? বলেন, জানতেন না? আল্লাহ যদি জানতেন, তাহলে আল্লাহ আপনাকে কেন নির্দেশ দিয়েছেন যে আপনি নজরে হেফাজত করেন? তাহলে আল্লাহ কি জুলুম করেছেন? আল্লাহ ইয়াজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ কি জুলুম করেছেন? তাহলে এর অর্থ কি? আমি নজরে হেফাজত করতে চাই না। অন্যথা আমাদের বড়রা তো বলেন, কোন ব্যক্তি যদি নজরে হেফাজত করতে চায় নিউ ইয়র্ক শহরে, যেখানে সব উলঙ্গ, তাহলে সে নজরে হেফাজত করতে পারবে। আর কোন ব্যক্তি যদি চায় যে নজরে হেফাজত করবে না, তাহলে সে হারাম শরীফের ভিতরেও পারবে না। আপনি আর আমি যারা হজে গেছেন, আমাদের মধ্যে যারা আমরা হজে গেছেন, এটা বহু দেখেছি। হারাম শরীফের ভিতরে, কাবা শরীফের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদেরকে দেখতেছে। আপনাদের নজরে পড়েছে কিনা জানি না, কিন্তু এরকম দেখা যায়। তাহলে হারাম শরীফও তাকে নজরে হেফাজত করাইতে পারে নাই। বলেন তো, এ কি হেফাজত করতে চায় না, হেফাজত করতে পারে না, না চায় না? চায় না। মনে রাখবেন, আল্লাহ তাআলা অসম্ভব কোন কাজের নির্দেশ দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। হ্যাঁ, কষ্ট হবে এমন কাজের নির্দেশ দেন কেন? কারণ এই কষ্টটার ভিতরেই আল্লাহ জান্নাতটাকে আড়াল করে রেখেছেন। কষ্ট হবে এমন কাজ আপনাকে আল্লাহ করার নির্দেশ দেন কেন? আল্লাহ তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। এই কষ্ট নামক একটা পর্দা আছে, কষ্ট নামক একটা ঢাকনা আছে, এই পর্দাটার ভিতরে জান্নাত। কষ্টটা করো মানে পর্দাটা উঠাও আর জান্নাতে ঢুকে যাও। এজন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়েছে যে আচ্ছা জান্নাত কত দূর? তিনি বলেন 2 কদম। বেশি দূর না তো। কয় কদম? 2 কদম। ও কেমনে? নফসের উপর একটা পা দাও, আর 1 কদমে জান্নাত চলে যাও। 2 কদম মাত্র। 1 কদম হলো নফসের উপর দাও, আর দ্বিতীয় কদমে কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। তাহলে মাত্র 2 কদম। তাহলে বলেন জান্নাত কয় কদম? 2 কদম। কিন্তু এই যে নফসের উপর পা দিব, যে ও পায়ের নিচে তো আগুনের কয়লা, পায়ের নিচে তো জ্বলন্ত জিনিস। কিন্তু আপনি এই জ্বলন্ত আগুনের উপর আপনি পাটা দিতে হবে, আপনার নফসকে জ্বালিয়ে দিতে হবে, আপনার নফসকে আপনার দাবিয়ে দিতে হবে। আপনার কষ্ট হবে, কষ্ট না হলে তো আপনি জান্নাত পাচ্ছেন না। কারণ এই কষ্টটার ভিতরে কি লুকাইত? বলি না সবাই, কষ্টটার ভিতরে কি লুকাইত? বলেন তো, জান্নাত কি ফ্লেক্সি লোড নাকি? এটা যে ফ্লেক্সির মতো আপনি পেয়ে যাবেন, এটা এরকম কোনো কিছু না। জান্নাত ফ্লেক্সি না, ইজি না, কষ্ট করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিল জান্নাতু বিল
মাকারে, এই কষ্টটার ভিতরে জান্নাত লুকায়িত। তাহলে নজরে হেফাজত করব, কষ্ট হবে না এটা নয়, বরং কষ্ট হবে। এরপরও করতে হবে কেন, কি জন্য বলেন? জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। পারবো না ইনশাআল্লাহ? এরপরও নজর পড়ে যাবে, এরপরও নজর পড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, অসুবিধা নাই, নজর পড়ে গেলে দ্বিতীয়টা দিও না, প্রথমটা মাফ। দ্বিতীয়টা দিও না, প্রথমটা মাফ। কে বলেছেন? বলেন তো, এর চাইতে সহজ পদ্ধতি আর আছে? থানবী রহমতুল্লাহর কাছে এক লোক চিঠি লিখলো, হযরত क्या करो आदमी है नजर तो पड़ जाती है। তখন তিনি উত্তর লিখলেন, ঠিক है भाई, नजर पड़ना गुनाह नहीं है, नजर देना गुनाह है। যে নজর পড়া গুনাহ না, নজর দেওয়া গুনাহ। এখন ওই লোকটা বললো যে হযরত পড়নে মে और देने में क्या फर्क है, নজর পড়া আর নজর দেওয়ার মধ্যে কি পার্থক্য? তখন তিনি বললেন যে ভাই, দুই শুরুতে নজর দেওয়া হয়, নজর পড়ে যাওয়ার পরে যদি তুমি মজা নিতে থাকো, তাকিয়ে রইছো, তাহলে এটা হলো তুমি নজর দিয়েছ, আর আরেকটা হলো তুমি ইচ্ছাকৃতভাবে নজর দিয়েছ। এই দুই শুরুতে হলো নজর দেওয়া, আর নজর পড়ে যাওয়ার পরে যদি তুমি নজরটা ফিরিয়ে নাও, তাহলে এটা নজর দেওয়া নয়, নজর পড়া। বলেন, নজর পড়াতে কোন গুনাহ আছে? বরং কিসে গুনাহ? অনেকে বলে হুজুর কলেজ ভার্সিটিতে পড়ি, সেখানে এমন যে সেখানে নজর হেফাজত করতে পারি না। না আল্লাহ বান্দা, পারি না তা বলা যাবে না। এর অর্থ হলো আমি করি না। আমি আমাকে জিজ্ঞেস করি, আল্লাহ নবী আলাইহিস সালাম কত সহজ পদ্ধতি বলে দিয়েছেন, নজর পড়ে যাওয়া গুনাহ নয়, নজর দেওয়া গুনাহ। বলেন তো, এই পলিসি ব্যবহার করে কোন পরিবেশে আমরা বাঁচতে পারবো না নজর হেফাজত থেকে? এমন একটা পরিবেশ দেখান যে যেখান থেকে এই পলিসি ব্যবহার করে বাঁচতে পারবো না। আপনি নিউ ইয়র্ক বলেন, ব্যাংক বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, আর গার্লস স্কুল বলেন, আর মহিলা কলেজ বলেন, এই নজর দেওয়া গুনাহ, নজর পড়া গুনাহ নয়। এই একটা পলিসি ব্যবহার করে আপনি যে কোনো জায়গায় নজর হেফাজত করতে পারবেন। এরপরও যদি বলেন যে আমি পারি না, তাহলে আমি বলবো যে আপনি পারতে চান না, আপনি নজর হেফাজত করতে চান না। এরপর যদি বলেন যে হুজুর পড়ে যায়, আমি আপনাকে বলবো যে আপনি আপনার দিলকে জিজ্ঞেস করেন, আসলে কি পড়ে যায় না দেয়। যদি আপনার সুস্থ বিবেক এই কথা বলে যে আমি নজর দেই না, আমার নজর পড়ে যায়, তাহলে আমি আপনাকে পরিপূর্ণ নিশ্চয়তা দিচ্ছি, কবিরা গুনাহ তো দূরের কথা, আপনার একটা সগীরা গুনাহ হচ্ছে না, বরং এর পরিবর্তে আপনার সওয়াব হচ্ছে। আর যদি বলেন যে আপনার বিবেক যদি বলে যে না আমি নজর দেই, নজর আমার পড়ে না, তাহলে এটাও ধরে নেন যে আপনি ধোঁকাবাজি করতেছেন, অন্যের সাথে না, নিজের সাথে। আল্লাহ আমাদেরকে এই পলিসিটা ইখতিয়ার করার তৌফিক দান করুন। পারবো তো ইনশাআল্লাহ? কয়টা গেল? নগদ চিকিৎসা কয়টা বললাম? দুইটা। তিন নম্বর হলো একটা নামাজের গুরুত্ব দিবেন। বলেন কয়টা নামাজের? কোন নামাজ বলতে পারবেন কেউ? হ্যাঁ, ফজরের নামাজ। একটা নামাজের গুরুত্ব দিবেন। যত বড় আসক্তি থাকুক না কেন, এই নামাজের গুরুত্ব দেন, ইনশাআল্লাহ আপনি বের হতে পারবেন, আপনি খুব দ্রুত বের হতে পারবেন। এই নামাজের নাম হলো ফজরের নামাজ। কি নামাজ বলেন? ফজরের নামাজ যদি আপনি গুরুত্ব দেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবলিসের ধোঁকা থেকে বাঁচা যায়। ইবলিস ঘুমানোর সময় তিনটা গিট্টু মারে, একটা মন্ত্র পড়ে, আলাইকা নাওমুন তাওয়িলুন ফারকাত, তবে তিনটা মন্ত্র পড়ে, তিনটা ফু করে তিনটা ফু দেয়। কোথায় জানেন? এই জায়গায়, আমাদের কোথায়? গাড়ে। আর কি করে জানেন? গিট্টু মারে। বলতে পারেন যে হুজুর গিট্টু তো দেখি না। আরে যখন মনে করেন কত কিছু আমরা দেখি না, এই যে যখন এই যে তরঙ্গ হয়, এই আওয়াজ, আমরা যে আওয়াজ করতেছি, এটা কিন্তু একটা কি আছে? ওয়েভ আছে, তরঙ্গ আছে। আপনি এটা বুঝেন না, কিন্তু ওয়েভটা আপনি বুঝবেন কখন? যদি আপনি প্রোগ্রামে ফেলেন। কথার কথা, আপনি অডাসিটিতে ফেললেন, অডাসিটি প্রোগ্রামে আপনি এটাকে নিলেন, তাহলে দেখাবে যে আপনার আওয়াজে কোনখানে কতটুকু ওয়েভ আছে। তো ঠিক তেমনি আপনি এখন বুঝতেছেন না ইবলিসের গিট্টু, কিন্তু বুঝার মতো জায়গায় যখন যাবেন, মানে আখিরাতে, তখন বুঝবেন যে ইবলিস কি পরিমাণ গিট্টু মেরে আমাদের ঘাটটাকে জ্যাম করে দিয়ে আসে। একবার এটাকে যে এই পুরা ঢালাই করে দিছে ইবলিস, তখন গিয়ে বোঝা যাবে ইবলিস কয়টা গিট্টু মারে? তিনটা। প্রত্যেকটা দেশে মন্ত্র পড়ে, আলাইকা নাওমুন তাওয়িলুন ফারকাত, এই মন্ত্র পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন উঠে যে কোনো একটা জিকির করে, ঘুমের দোয়া পড়লে তো আলহামদুলিল্লাহ শোনায় সোহাগা, আর যদি ঘুমের দোয়া না পড়ে অন্তত শুধু আল্লাহ বলবেন। কি বলবো? আর একটু বলেন না, এত কৃপণতা না করে বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলবো। আর একটু কৃপণতা ছেড়ে দেই, তখন আলহামদুলিল্লাহ বলি।
আর একটু কৃপণতা ত্যাগ করে দুই একটা জিকির করে নেই, সুবহানাল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহ বলি। এভাবে যদি সে দুই একটা জিকির করে নেয়, কোনো জিকির করে নেয়, একেবারে অলস টাইপের আমার মতো, এজন্য শুধু সে আল্লাহ বলেছে, কি বলেছে? আল্লাহ বলেছে, তাহলেও তার একটা গিট্টু খুলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তার একটা গিট্টু, এরপরে সে যদি ওযু করে, ওযু করার সঙ্গে সঙ্গে আরেকটা গিট্টু খুলে যায়, যখন সে নামাজে দাঁড়ায় সে আরেকটা গিট্টু খুলে যায়। এরপর নবীজির ভাষা শুনেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, যদি সে এই কাজটা করতে না পারে তাহলে তার অন্তরটা অত্যন্ত খবিশ অবস্থায়, অত্যন্ত নাপাক অবস্থায়, এমন নাপাক, এমন খবিশ, এবার সে যেই গুনাহতে আসক্ত সারা দিন সেই গুনার মধ্যে ব্যস্ত থাকবে, কেবল ওই গুনাহটাই করতে মনে চাইবে, এমন একটা নাপাক অন্তর নিয়ে সে সকালবেলা উঠবে, সারা দিন তার এই অবস্থা যাবে, কেবলমাত্র তার ওই গুনার চিন্তা তার মাথার ভিতরে কিলবিল করবে। আর যদি সেই কাজটা করে ফেলতে পারে তাহলে তার অন্তরটা অত্যন্ত ফ্রেশ অবস্থা, ফ্রেশ মাইন্ডে সে উঠবে, তার সারাদিন ভালো ভালো চিন্তা তার মাথায় আসবে। এবার সে মৌমাছি হয়ে যাবে। আর যে ফজর নামাজ পড়বে না সে মাছি থেকে যাবে। মাছি খাদ্য আহরণ করে কোত্থেকে বলেন? ডাস্টবিন থেকে। আর মৌমাছি খাদ্য আহরণ করে কোত্থেকে? ফজর নামাজ পড়লে তার চিন্তাটা মৌমাছি হয়ে যাবে। আর ফজর নামাজ না পড়লে তার চিন্তার রাস্তাটা কোনখান থেকে আসবে? মৌমাছির রাস্তা থেকে, আরে মাছির রাস্তা থেকে আসবে, মানে ডাস্টবিন থেকে আসবে। গুনার চিন্তা তার অন্তর আসতে থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? এই নগদ চিকিৎসাগুলো গ্রহণ করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবার আসেন, বিশেষ করে কেউ যদি যৌনতার সঙ্গে সম্পৃক্ত গুনাহে আসক্ত থাকে, যেমন মাস্টারবেশন, পর্ন দেখা, এই গুনাহগুলোর সাথে যদি কেউ আসক্ত থাকে এবং এটা মারাত্মক পর্যায়ে যদি হয়, কুদৃষ্টির পর্যায়ে না, মারাত্মক পর্যায়ে যদি হয়, তাহলে তার জন্য আরেকটা চিকিৎসা জরুরি। এই চিকিৎসাটা সে স্থায়ী চিকিৎসা হিসাবে যে চিকিৎসাগুলো আছে সেগুলো গ্রহণ করলেও এই চিকিৎসা লাগবে, আর সেগুলো গ্রহণ না করলেও এই চিকিৎসা লাগবে। ওই চিকিৎসার নাম হলো তাকে বিয়ে করতে হবে। বলেন কি? বিয়ে করতে হবে। বলেন তার কি করতে হবে? বিয়ে না করে তাকে যত ওয়াজ করবেন কিছুদিন বেঁচে থাকতে পারবে, একটু নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু পুরোপুরি বাইরে হতে পারবে না। কি করতে হবে বলেন? বিয়ে করতে হবে। বিয়ে না করে আপনি রোজার উপদেশ দেন, রোজার উপদেশ দেন, হ্যাঁ কিছুটা নিয়ন্ত্রণ হবে, কিছুদিন বাঁচতে পারবে। আপনি জিকিরের উপদেশ দেন, হ্যাঁ জিকিরের উসিলায় কিছুদিন সে ঠিক থাকতে পারবে। আপনি নেক মজলিস উপদেশ দেন, নেক মজলিসের উসিলায় সে কিছুদিন ঠিক থাকতে পারবে। আরো অন্যান্য যেগুলো আছে সেগুলোর দ্বারা সে কিছুদিন ঠিক থাকতে পারবে, কিন্তু পুরোপুরি বাইরে হতে পারবে না। পুরোপুরি বাইরে হতে হলে তাকে বিয়ে করাইতে হবে। বলেন কি করাইতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে বিয়ে করাও, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। বিয়ে করলেই তোমার কুদৃষ্টি থেকে বাঁচতে পারবা, বিয়ে করলেই তুমি যৌনতার সাথে সম্পৃক্ত গুনাহগুলো থেকে বাঁচতে পারবা। এর বিকল্প কিন্তু নাই। ওয়াজ টোয়াজ দিয়ে তাকে কাজ হবে না, ওয়াজ টোয়াজ দিয়ে কাজ হবে না তা বলি নাই, কিছুদিন হবে, সাময়িক কাজ হবে, কিন্তু স্থায়ী কাজ হবে না। এখন আমি বলতে পারি যে হুজুর আমি বিয়ে করলেও তো এগুলোতে অভ্যস্ত। যদি কোনো ব্যক্তি বিয়ে করার পরও এগুলোতে অভ্যস্ত থাকে, এর অর্থ হলো সে তার স্ত্রীকে সময় দেয় না। বুঝেন নাই মনে হয় কথা? এর অর্থ হলো তার স্ত্রীকে সে কি দেয় না? তার সময় যায় ফেসবুকে, তার সময় যায় ইউটিউবে, তার সময় যায় গুগলে। এর অর্থ হলো, এবার বলেন তো কোনো ব্যক্তি ওষুধ এনে বাসায় রেখে দিচ্ছে, শোকেজে রেখে দিচ্ছে, বলেন তো তার ওই ওষুধ কি কোনো কাজে আসবে? স্ত্রী হলো আমার যৌনতার সাথে সম্পৃক্ত সকল গুনার প্রতিষেধক। স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। আল্লাহ তাআলা হালাল করেছেন বৈধভাবে একজন একজনের মাধ্যমে আমরা চাহিদা পূরণ করা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলে দিয়েছেন, খবরদার স্বামী যখন চায় তখনই ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। স্বামী যখন চায় তখনই ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, কখনো তুমি নিষেধ করতে পারবে না। কেন নিষেধ করতে পারবে না? যদি তুমি নিষেধ করো তাহলে ফেরেশতারা তোমার উপর লানত করবে। বলতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের ব্যাপারে কেন এরকম বলেন নাই? আরে পুরুষদের ব্যাপারে বললেও লাভ হবে কি? বলেন না, চিন্তা করে দেখেন না। পুরুষদেরকে যদি বলা হয় তাহলে পুরুষদের ব্যাপারে বললে কি কোনো লাভ আছে? কারণ পুরুষরা এগুলো করতে হলে তো একটা পর্যায়ে লাগে নাকি? আর স্ত্রীদের জন্য এগুলো কিছু লাগে নাকি? তো স্ত্রীরা যে কোনোভাবে স্বামীর চাহিদা পূরণ করে দিতে পারে, কিন্তু পুরুষ যে কোনোভাবে স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না।
এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে এত বড় ধমক দেন নাই, কারণ শরীয়তের মূলনীতি হলো যার যেটা পারবে সেটাই তাকে বলা হয়, যেটা পারবে না তাকে সেটা বলা হয় না। পুরুষরা যেহেতু এটা পারবে না, এই জন্য পুরুষদেরকে বলা হয় নাই। এবার দেখেন পুরুষদেরকে কি বলা হয়েছে। পুরুষদেরকে বলা হয়েছে যে স্ত্রীর সাথে ওয়াস্তাউ বিন নিসাই খাইরা, তাদের সাথে রোমান্টিক কথা বলো। মনে রাখবেন, রোমান্টিক কথা বললেই তারা রেডি হয়, অন্যথায় তারা আপনাকে শরীর দিবে, দিল দিবে না। মেয়েদের কিন্তু শরীরের চাহিদা কম, অন্তরের চাহিদা বেশি। পুরুষদের শরীরের চাহিদা বেশি, অন্তরের চাহিদা কম। আল্লাহ সৃষ্টিগতভাবে এভাবেই তৈরি করেছেন, আমার আর আপনার কিছু করার নাই। আল্লাহ সৃষ্টিগতভাবেই এমনটা করেছেন। আপনি মেয়েদেরকে একটু বেড়ানোর জন্য নিয়ে যান, একটু ঘোরানোর জন্য নিয়ে যান, একটু সুন্দর সুন্দর 2-4-5টা কথা বলেন, একটু প্রেমময় কথা বলেন, একটু 2-1টা মেসেজ লাভ এরকম পাঠিয়ে দেন, দেখবেন যে তারা খুশি হয়ে যাচ্ছে। এবার আপনি তাকে যা ইচ্ছা তাকে দিয়ে আপনি তা করাইতে পারবেন। তাদের মনের ইয়েটা বেশি, মনের চাহিদাটা বেশি। তারা কটু কথা, রুক্ষ কথা, এগুলো তারা পুরুষরা যে পরিমাণ সহ্য করতে পারে, মেয়েরা সেটা পারে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে এটা, মেয়েদেরকে এটা বলেন নাই যে ওয়াস্তাউসাউ বিররিজালি খাইরা, ওয়াস্তাউসিনা বিররিজালি খাইরা, যে তোমরা পুরুষদের সাথে রোমান্টিক কথা বলো। আল্লাহ পুরুষদেরকে বলেন নাই। মেয়েদের জন্য যেটা পারবে আল্লাহ মেয়েদেরকে সেটা বলেছেন যে পুরুষ ডাকলে তোমরা রেডি থাকিও। আর পুরুষরা যেটা পারবে আল্লাহ পুরুষদেরকে সেটা নির্দেশ দিয়েছেন ওয়াস্তাউসাউ বিন নিসাই খাইরা, যে মেয়েদের সাথে রোমান্টিক কথা বলিও। তোমরা এটা তো পারবা, যে যেটা পারবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বন্টন করে দিয়েছেন। এরপরে এই দুটা জনের যদি থাকে, পুরুষদের রোমান্টিক কথা মেয়েরা চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই দুটা জিনিস যদি থাকে, তাহলে ওই পুরুষ কখনো কোনো যৌনতার সাথে সম্পৃক্ত গুনায় আসক্ত হবে না। ওই মেয়ে কখনো পরকীয়া আসক্ত অথবা যৌনতার সাথে সম্পৃক্ত কোনো গুনাতে আসক্ত হবে না। অধিকাংশ মেয়ে পরকীয়া করে স্বামীর কাছে আদর না পাওয়ার কারণে। অধিকাংশ পুরুষ পরকীয়া করে 1 লক্ষ জনে একবারে আপনার 99% পুরুষ পরকীয়া করে আপনার স্ত্রীর কাছে তার শরীরের চাহিদা পূরণ করতে না পারার কারণে। আর 99% মেয়ে পরকীয়া করে স্বামীর কাছে সুন্দর কথা না পাওয়ার কারণে। কথা ঠিক কিনা বলেন? বলেন তো, যদি এই জিনিসটা যদি একজনের কাছ থেকে একজন পেয়ে যায়, তাহলে যৌনতার সাথে সম্পৃক্ত গুণাগুলোতে পুরুষ বলেন আর মহিলা বলেন আসক্ত থাকার কোনো দরকার হবে? তাহলে এটা একটা বড় চিকিৎসা। এখন বলতে পারেন যে হুজুর বাবা মা তো বিয়ে করে না, তো বাবা মা বিয়ে না করলে কি করেন? বাবা মা বিয়ে না করানো এটা বাবা মায়ের অপরাধ, মনে রাখতে হবে। বাবা মা যদি থাকেন এখানে ভালো করে বুঝেন, যদি মেয়ে বিয়ের উপযুক্ত হয়, ছেলে বিয়ের উপযুক্ত হয়, আপনি যদি বিয়ে না করেন, এটা কার অপরাধ বলেন? বাবা মায়ের অপরাধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার করে বলেছেন যে যদি তুমি তোমার উপযুক্ত ছেলে মেয়েকে বিয়ে না করাও, এরপরে যদি সে কোনো অপরাধ করে, কোনো গুনাহ করে, পর্ন দেখে, মাস্টারবেশন করে, পর মেয়ের সাথে কথা বলে, ডেটিং করে, সেটিং করে, আরো যা আছে তা করে, তাহলে যত গুনাহ করবে, যতবার পর মেয়েটাকে টাচ করবে, যতক্ষণ সে ওই খারাপ জিনিসগুলো করবে, ততক্ষণের গুনাহ সে পাওয়ার পাশাপাশি তুমি বাবা, তুমি মা, তোমার কাঁধেও আসবে। কে বলেছেন এটা? বলেন, বলেন না, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পায়ে দাঁড়াক, নিজের পায়ে দাঁড়াক, এরপরে বিয়ে করা, এই চিন্তা করবেন না, এই চিন্তা করা যাবে না। বরং আল্লাহ তাআলা বলেছেন যে বিয়ে করলে আল্লাহ পায়ে দাঁড় করাই দিবেন। আল্লাহ বলেছেন বিয়ে করলে পায়ে দাঁড় করিয়ে দিবেন। আর আমরা গলত চিন্তা করি, আগে বিয়ে করুক তারপর, আগে পায়ে দাঁড়াক তারপর বিয়ে করুক, এজন্য বিয়ে করে না। আচ্ছা, এবার যুবকদেরকে বলি, অভিভাবকদেরকে বলা শেষ, এবার যুবকদেরকে বলি, বাবা মা বিয়ে করে না, এই জন্য গোপনে গোপনে প্রেম করেন কেন? গোপনে গোপনে প্রেম করেন কেন? গোপনে গোপনে বিয়ে করতে পারেন না? বুঝেন নাই? আরে প্রেম তো হারাম, প্রেম হারাম না? প্রেম ধরা খেলে নিজের ইজ্জত যায়, বাবা মায়ের ইজ্জত যায়, পরিবারের ইজ্জত যায়। গোপনে গোপনে যদি একটা মেয়ে পছন্দ করে বিয়ে করেন প্রেম ছাড়া, বলেন তো এটাকে হারাম নাকি? এটা হালাল কাজ। তাই বলে কি আপনি বাবা মায়ের নাফরমানি করবেন? বাবা মায়ের নাফরমানি করার গুনাহ আপন জায়গাতে, ওই গুনাহটা হবে, বিয়ে হালাল হয়ে যাবে, বিয়েটা হালাল হয়ে যাবে, কিন্তু বাবা মায়ের নাফরমানি গুনাহ ওই জায়গাতে। তাহলে করণীয় কি? করণীয় হলো সমন্বয় করবেন।
বাবা মাকে বলবেন আমার বিয়ে দরকার। বলতে পারেন যে হুজুর এটা তো শরম লাগে। কেন? কবিরা গুনার চাইতে এই শরমটা কি বড় হয়ে গেল? দিনের পর দিন একটা গুনাহ অভ্যস্ত থাকার চাইতে কি শরমটা বড় হয়ে গেল? আপনি যদি দিনের পর দিনে অভ্যস্ত থাকেন তাহলে আপনি বাবা মাকে বলবেন। যদি বলতে পারেন, বলেন যে হুজুর বলতে তো পারি না, আরে আপনার কি মামা নাই, চাচা নাই, যাদের সাথে ফ্রি সম্পর্ক আছে? তাদেরকে বলবেন যে চাচা বাবাকে বলেন না বিয়ে করাই দিতে, আমার দরকার। মামাকে বলবেন মামা বলেন না আব্বুকে বিয়ে করাই দিতে। এরকম কেউ নাই যে আপনি আপনার বাবার কাছে আপনার কথাগুলো পৌঁছাতে পারবে, এরকম কেউ কি নাই? আপনার মায়ের কাছে যদি আপনার কথা পৌঁছাতে পারবে, এরকম কেউ নাই? যদি মোটো না থাকে, সব রাস্তা বন্ধ, বাবা মাকেও বলেছেন আপনি কোন রাস্তা খুঁজে পান নাই, আপনার বিয়ে দরকার, অন্যথা আপনি গুনাহ থেকে বেরোতে পারছেন না, তাহলে আমি আপনাকে বলবো গোপনে গোপনে বিয়ে করেন। তাহলে আমি আপনাকে বলবো কি, গোপনে গোপনে বিয়ে করেন, তবু আপনি হারাম থেকে বেঁচে থাকবেন। কথাটা বুঝাতে পেরেছি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আবার কাবিন নামা করে যদি ধরা না করে যদি সমস্যা পড়েন, সেই দোষ কিন্তু আমার নাই, ওটা কিন্তু আপনাদের ব্যাপার। আমি শুধু শরীয়তেরটা বলছি, এরপর আপনারা কিভাবে সেভে থাকবেন এটা আপনাদের বিষয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা জি আমরা সকলে উঠে যাই, দোয়া পড়ে উঠে যাই।